আসসালামু আলাইকুম, আমি সাইফি। আজকে আমি নিয়ে এসেছি জুওলজির ফার্স্ট চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে। চলুন শুরু করা যাক। এখানে ফার্স্টেই হচ্ছে আমরা দেখব যে পৃথিবীতে যে প্রাণী বৈচিত্র্য আছে, এই পৃথিবীর প্রাণী বৈচিত্র্যকে তিন ভাগে ভাগ করা যায়। মানে বৈচিত্র্যটা তিন প্রকার। একটা হচ্ছে জিনগত, একটা হচ্ছে প্রজাতিগত, একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক। বাস্তু মানে কি? জীবজন্তুরা যেখানে থাকে এটাকে বলা হয় থাকে বাস্তু। প্রজাতি হচ্ছে কি? প্রজাতিগত বৈচিত্র্য মানে হচ্ছে জীবটা কেমন। এবং জিনগত তো হচ্ছে জেনেটিক ব্যাপার, ভিতরের ব্যাপারটা। আচ্ছা, আমি যেগুলো এই অধ্যায় থেকে লাগে সেগুলোই বলছি। আচ্ছা, তারপরে আমরা এখন এখানে চলে আসি। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। একটা প্রাণীর শ্রেণীবিন্যাস সেটা বিভিন্নভাবে করা হয়ে থাকে, যেমন তার দেহের আকার কেমন, সে কোথায় বসবাস করে, তার জীবন পদ্ধতি কেমন, তার বিভাজন কেমন কোষটার, এইগুলো আর কি। ঠিক আছে, এখানে এই জায়গাটুকু এমসিকিউ এর জন্য লাগে, আমি এমসিকিউ এর জন্যই পড়ানোর চেষ্টা করছি। তো দেহের আকারের ক্ষেত্রে দেখা যায় যে আণুবীক্ষণিক জীব কোনটা? আণুবীক্ষণিক জীব আছে হচ্ছে এখানে বলছে হচ্ছে এই যে মাছের ফুলকার প্রোটিস্টান অণুজীব। এটা আমরা মনে রাখতে পারি এই যে বৈজ্ঞানিক নামটা দিয়ে বলতে পারে। প্রশ্ন এইভাবে আসতে পারে, নিচের কোনটি হচ্ছে আণুবীক্ষণিক জীব। ঠিক আছে, আমরা এটা মনে রাখতে পারি এরকম করে যে ট্রি অ্যানাবাসি আণুবীক্ষণিক ভালোবাসি। মানে ট্রি অ্যানাবাসি অণুবীক্ষণকে ভালোবাসি। এই যে ট্রি দ্বারা দেখব হচ্ছে ট্রিকোডিয়া। আচ্ছা, এবং হচ্ছে অ্যানাবাসি, এই যে ট্রি আর হচ্ছে অ্যানাবাসির এই অ্যানাবাসি, ট্রি অ্যানাবাসি আণুবীক্ষণিককে ভালোবাসি। এই ছন্দ দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। বৃহত্তম জীব হচ্ছে গিনিপিগ। আমরা হচ্ছে গিনিপিগের বৈজ্ঞানিক নামটা লাগে, আমরা এইভাবে মনে রাখতে পারি। গিনিপিগ কাপড় পরে, কাপড়, এই যে ফার্স্টে কা, সেকেন্ডে পোর, POR। আচ্ছা, সংগঠন মাত্রা বলতে কি বোঝায়? সংগঠন মাত্রা বলতে বোঝায় যে জীবটার সংগঠন মানে হচ্ছে জীবটা কিভাবে সংগঠিত হয়েছে, মানে হচ্ছে কোষ কেমন, জীবটার কোষ কেমন, এটাই বোঝানো হয়ে থাকে সংগঠন মাত্রা দিয়ে। ঠিক আছে, তো সংগঠন মাত্রার মধ্যে আছে হচ্ছে মানে একটা জীব কিভাবে তৈরি হতে পারে, এটা আছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। একটু একটা হইতে পারে কোষীয়, মানে কি? সে কেবলমাত্র কোষ দিয়েই গঠিত। কোষীয় বলতে কি? দেখো, কোষীয় সংগঠন মাত্রা যদিও বলা হয়ে থাকে, বাট ফার্স্ট ওয়ার্ডটা চিন্তা করব। কোষীয় মানে কি? কোষ দিয়ে গঠিত। এটা কি? কেবলমাত্র পরিফেরা এই পর্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, টিস্যু অঙ্গ হচ্ছে কারা? টিস্যু অঙ্গ হচ্ছে নিডারিয়া। আমরা হচ্ছে পরে শ্রেণীবিন্যাস পড়ব, তখন আর কি এগুলো নিয়ে বিশদভাবে বুঝতে পারবো। আচ্ছা, দেখো, ফার্স্টে হচ্ছে কোষীয়, তারপর কোষ তো এখানে থাকলো, কোষ আগে থাকলো, কিন্তু তার সাথে একটা যুক্ত হলো টিস্যু। আচ্ছা, কোষ টিস্যুর মধ্যে কি? কোষ টিস্যুর মধ্যে হচ্ছে নিডারিয়া। দেখো, আবার যেই যে লাস্টে টিস্যু আসলো না, এই টিস্যুটা আবার ফার্স্টে যাচ্ছে, টিস্যু অঙ্গ। কোষ কি? কোষ হচ্ছে একেবারে দেখো, কোষ হচ্ছে একেবারে কি? ক্ষুদ্রতম একক। ধরো এগুলো কোষ, অনেকগুলো কোষ মিলে গঠন করলো হচ্ছে টিস্যু গঠন করলো। এই টিস্যুটাকে বলতেছে কোষ টিস্যু। মানে আগে কি? ছোট, দেন হচ্ছে বড়। আচ্ছা, অনেকগুলো টিস্যু মিলে গঠন করতেছে একটা অঙ্গ, যাকে আমরা বলতেছি ORGAN। তাহলে অনেকগুলো টিস্যু মিলে কি গঠন করতেছে? অর্গান গঠন করতেছে। এই যে, তাহলে টিস্যু অঙ্গ। আবার অনেকগুলো অঙ্গ মিলে আমাদের গঠন করা হচ্ছে তন্ত্র। ঠিক আছে, তাহলে হচ্ছে অঙ্গতন্ত্র। তাহলে দেখো কিভাবে হচ্ছে ফার্স্টে কোষীয় গেল, একাই আছে, তারপর কোষ টিস্যু, মানে এই কোষটা এখানে আসলো এবং টিস্যু হইলো না, টিস্যু ছোট না, টিস্যুটা এখানে গেল, টিস্যুগুলো মিলে গঠিত হইলো অঙ্গ। আর অঙ্গ ছোট, অঙ্গ হচ্ছে তন্ত্র বড়, তাহলে অঙ্গ আগে তন্ত্র পরে। ঠিক আছে, আচ্ছা, এদের উদাহরণগুলো লাগে। কোষীয় হচ্ছে পরিফেরা, কোষ টিস্যু হচ্ছে নিডারিয়া, টিস্যু অঙ্গ হচ্ছে প্লাটিহেলমিনথেস। আমরা ওই যে সিরিয়ালটা পড়বো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এভাবে আসে। ঠিক আছে, তো এটা প্লাটিহেলমিনথেস, এটা একটা পর্ব।
এবং 3টা অর্গান, এটাও ইম্পর্টেন্ট যে 3টা অর্গান লাগে যারা হচ্ছে টিস্যু অঙ্গের উদাহরণ, সেটা হচ্ছে চক্ষুবিন্দু, প্রোবোসিস এবং হচ্ছে জননাঙ্গ। ঠিক আছে, এই 3টা লাগে, এই 3টা ইম্পর্টেন্ট। আর হচ্ছে অঙ্গতন্ত্রের মধ্যে রয়েছে হচ্ছে অঙ্গতন্ত্র হচ্ছে কি এই যে মানে প্লাটিহেলমিনথেসের পরের থেকে কি নেমাটোডা এগুলো। কিন্তু সর্বপ্রথম প্রশ্ন আসে এটা অঙ্গতন্ত্রের হচ্ছে প্রথম, এই যে দেখো সর্বপ্রথম আবির্ভূত হয়েছে কোন সামুদ্রিক গোষ্ঠীটি, এটা অ্যান্সার হবে হচ্ছে নেমাটিয়ান। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি বলি জীবন পদ্ধতি, জীবন কিভাবে হইতে পারে, একজনের জীবন হইতে পারে স্বাধীনভাবে বসবাস করতেছে, যাকে হচ্ছে মুক্ত বলতে পারি। আমরা বলতে পারি কলাম্বাস মুক্ত, মানে এটা কবুতরের উদাহরণ দেওয়া হয়েছে। কবুতরের বৈজ্ঞানিক নাম হচ্ছে কলাম্বিয়া লিভিয়া। এই যে কলাম্বাস থেকে কলাম্বিয়া আমরা কিন্তু সেম পাচ্ছি, দেখো কলাম্বাস এভাবে মনে রাখতে পারি আমরা। ঠিক আছে, পরজীবী হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা পরজীবীর মধ্যে আছে, এটা হচ্ছে একটা যকৃৎ কৃমি যার নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। আমরা এখানে মনে রাখতে পারি পরজীবীর মধ্যে আছে যকৃতের ইংলিশ নাম হেপাটিক, তো হেপাটিক সামথিং একটা থাকবে। ঠিক আছে, মিথজীবী এটা হচ্ছে কলোরোহাইড্রা ভাইরাইডিজিমা, এটা হচ্ছে একটা হচ্ছে তোমার হাইড্রা, এবং হচ্ছে এইটা হচ্ছে শৈবাল, যার নাম হচ্ছে জকোরিলা। আচ্ছা সহবাস, আচ্ছা মিথজীবী মানে কি, মিথজীবীটা বোঝায় যে ধরো হচ্ছে তুমিও বসবাস করতেছো আমিও বসবাস করতেছি, কিন্তু আমরা কাউকে ক্ষতি করতেছি না, আমরা দুজনের উপকার করতেছি, প্লাস চিহ্ন বলতে পারি। ঠিক আছে, আর সহবাস মানে একসাথে থাকে, কেউ উপকার করতেছি কিনা ম্যান্ডেটরি না, কিন্তু মিথজীবিতে অবশ্যই আমরা উপকার করি। কি করি, উভয়ের উপকার হয়, উপকৃত হয়। ঠিক আছে, এটা হচ্ছে মিথজীবী, উপকৃত হইলে সেটাই কি বলে, মিথজীবী বলে। আর সহবাসী মানে একসাথে থাকে, ক্ষতিগ্রস্ত করে না আর কি, একসাথে থাকে, উপকার হবে কি না এটা ম্যান্ডেটরি না। এটার উদাহরণ কি, এটার উদাহরণ লাগে সেটা হচ্ছে রেমোরা নামক হচ্ছে চোষক, রেমোরা একটা হচ্ছে মাছের নাম, এটা একটা চোষক মাছ যেটা হচ্ছে অন্য কোনো প্রাণীর দেহে হচ্ছে তোমার যুক্ত হয়ে থাকে। দেখো আমি এখানে একটা ছবি নিয়ে এসেছি, এখানে যে আমরা পড়লাম যে এই যে সহবাসী উদ্ভিদরা একসাথে বসবাস করে, উপকৃত করে না ক্ষতিও করে না, এটা ম্যান্ডেটরি না, কিন্তু একসাথে বসবাস করে। ঠিক আছে, কিন্তু মিথজীবী থেকে প্রয়োজন কি, উপকৃত হওয়া। এই যে এইটা হচ্ছে একটা হাইড্রা এবং এটা একটা শৈবাল, এরা কীভাবে উপকৃত করে এটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পাবো। ঠিক আছে, এখানে যাচ্ছি না, মানে বলতে পারি এভাবে যে শৈবাল হচ্ছে তোমার আচ্ছা একটা গাছ কি ছাড়ে, গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, শৈবাল তো আর হচ্ছে দেখো গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, অক্সিজেন গ্রহণ করে, তাই না? আবার আমরা যদি বলি যে হচ্ছে এই যে হাইড্রা তো একটা প্রাণী, তাই না? প্রাণী হলে সে অবশ্যই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে এবং অক্সিজেন গ্রহণ করবে। এই যে এটাই তো একটা মিথজীবিতা, একজন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে, একজন গ্রহণ করতেছে। ঠিক আছে, আর হচ্ছে দেখো এই যে সহবাসী, এটা আমরা এই যে রেমোরা ফিশ হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে বেসিক্যালি রেমোরা ফিশ, এদের হচ্ছে এই যে এটা হচ্ছে চোষক, তাদের অঙ্গাণুটা। ঠিক আছে, এই চোষক অঙ্গাণুটা এই যে এইভাবে যুক্ত থাকে, এটা ধরো শার্ক বা এরকম বড় কোনো মাছ, এটা তিমি মাছ হইতে পারে, এই দেখো এরা যুক্ত আছে, তো এতে সুবিধা হয় কি এদের সাঁতরাইতে হয় না। ঠিক আছে, এইটা আর কি। আচ্ছা তাহলে আমরা জীবন পদ্ধতিও শেষ করলাম, এই 4 ধরনের জীবন পদ্ধতি আছে। এরপর আসছি যাই হচ্ছে ভ্রূণ। আমরা জানি হচ্ছে আমরা এখন এখানে তাকাই, সাইডে কালো স্ক্রিনটার দিকে তাকাও, যে ধরো একটা হচ্ছে দেখো ধরো এটা হচ্ছে ডিম্বাণু, এইটা হচ্ছে শুক্রাণু, এই দুটো যখন মিলন হবে তখন যে কোষটা গঠন হবে, এটাও একটা কোষ, এটাও একটা কোষ। এই যে শুক্রাণু নিউক্লিয়াসটা এই ডিম্বাণুর ভিতর গেল, নিউক্লিয়াসটা বলা যায় আকারে বড় হইল, মানে দুইটা নিউক্লিয়াস একত্রিত হইল, যাকে আমরা বলতেছি যে জাইগোট। ঠিক আছে, আচ্ছা এই যে জাইগোটটা হইল, এই জাইগোটটা এখন তো বড় হবে, বিশাল বড় হবে, তাই না? এরকম বিশাল বড় হবে। তো এই বিভাজনটা কিভাবে হবে, এটাকেই বলা হয় থাকে ক্লিভেজ। ঠিক আছে, এই বিভাজনের পদ্ধতি আছে, কয়টা পদ্ধতি আছে মোট আছে 3টা পদ্ধতি, আমরা সেটা বইয়ের মধ্যে দেখি। আচ্ছা এই যে বিভাজন তল, অর্থাৎ ছোট্ট একটা ছিল সেটা থেকে অনেক বড় একটা প্রাণী হবে, ধরো
কিভাবে হবে এই বিভাজনটা? এটা তিনভাবে হইতে পারে বিভাজন তলের উপর ভিত্তি করে, সেটাই আমরা এখন যাচ্ছি। এখানে আসলে উদাহরণগুলো লাগে, ঠিক আছে? ফার্স্ট এটা হচ্ছে অরিও। অরিও মানে হচ্ছে সব দিকে বিভাজন হয়। দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে দুই দিকে বিভাজিত হয়। আর একটা হচ্ছে সর্পিলাকার, স্পাইরাল, এভাবে হয়, ঠিক আছে? আচ্ছা, অরিওর উদাহরণগুলো আমরা এভাবে মনে রাখবো। অ আ, দেখো মানে অরিও ক্লিভেসের উদাহরণ মনে রাখবো। অ আ, অ আ, অতে হচ্ছে অরিও, এই যে অতে হচ্ছে অরিও, ঠিক আছে? আতে হচ্ছে এই যে আর্থকোডা, ঠিক আছে? দ্বিপার্শ্বীয়কে কীভাবে মনে রাখবো? দ্বিপার্শ্বীয় যেটা, সেটা হচ্ছে আমরা মনে রাখবো দিক, এই যে দ, এই যে দি, মানে দ্বিপার্শ্বীয়। দতে হচ্ছে দ্বিপার্শ্বীয়, কতে হচ্ছে করডাটা, ঠিক আছে? আর হচ্ছে সর্পিলাকার ক্লিভেজ, যেটা আমরা বললাম এভাবে সাপের মতো বা স্পাইরাল, এটা কীভাবে মনে রাখবো? হচ্ছে অ্যানিমা সাপ। এতে হচ্ছে এই যে অ্যানি থেকে হচ্ছে অ্যানিলিডা, মাতে হচ্ছে যে মতে হচ্ছে মলাস্কা, আর এই যে শতে হচ্ছে সর্পিলাকার, ঠিক আছে? আচ্ছা, দেখো এখন আমরা পড়তেছি ভ্রূণ স্তর। মানে একটা যখন ভ্রূণ থাকে তখন সেটা কয়টা স্তরে থাকে? এটা হয় দ্বিস্তরী হয়, না হয় ত্রিস্তরী হয়। তো এই যে এখন কালো অংশটার দিকে দেখো, সরি, এই যে দ্বিস্তরী, এই দ্বিস্তরীর মধ্যে থাকে হচ্ছে এক্টোডাম এবং এন্ডোডাম, এই দুইটা অংশ থাকে। এবং ত্রিস্তরী ম্যাক্সিমাম প্রাণী হয়ে থাকে, এদের মধ্যে থাকে এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম। আমরা আগে ত্রিস্তরীটা দেখি, তাহলে দ্বিস্তরীটা দেখতে আমাদের সুবিধা হবে। এই ছবিটা দেখে যদি আমরা তাকাই, তাহলে ধরো এটা একটা মানুষের ভ্রূণ। মানুষের ভ্রূণ যখন ওই যে একটা কোষ থাকে, ওই কোষটাই এটা ধরো। আচ্ছা, এই কোষটার মধ্যে সবচেয়ে যে বাহিরের লেয়ারটা, এই যে সবচেয়ে যে বাহিরের লেয়ারটা, এটাকেই বলা থাকে একটু মানে মিন্স হচ্ছে বাহির, ঠিক আছে? মেসো মিন্স মাঝে। এটা যদি বাহির হয়, অবশ্যই এই জায়গাটা হবে মাঝে। এবং এই যে সবার ভিতরের অংশ, এটা হচ্ছে এন্ডো মিন্স ভিতরে, ঠিক আছে? তো কিছু প্রাণীর এই অংশটা না থাকে না। এই অংশটা না থেকে, মানে এই অংশটা না থেকে, এই লেয়ারটা না থেকে, এখানের মধ্যে ধরো হচ্ছে তোমার, আমি যদি বলি, ধরো হচ্ছে তোমার এখানে একটা তরল পদার্থ থাকে, জেলির মতো পদার্থ থাকে, ঠিক আছে? এটাকে বলা থাকে মেসোগ্লিয়া। অর্থাৎ এই যে দ্বিতীয় অংশ যেটা আমরা দেখলাম, এই অংশটা থাকে না, না থেকে এখানে হচ্ছে তরল একটা পদার্থ থাকে জেলির মতো, ঠিক আছে? এটাকে বলা থাকে মেসোগ্লিয়া। এটা কাদের থাকে? এটা যারা দ্বিস্তরী তাদের থাকে। এই যে তাদের হচ্ছে এন্ডোডাম থাকে, তাদের হচ্ছে এক্টোডাম, এই যে বাহিরের দিকে থাকে, এই যে এন্ডোডাম থাকে, এবং মাঝে একটা তরল পদার্থ থাকে, ঠিক আছে? এটা উদাহরণগুলো ইম্পর্টেন্ট। দ্বিস্তরীর উদাহরণ হচ্ছে এই যে নিডারিয়া এবং হচ্ছে টিনোফোরা। কথা বুঝে আসছে? এই নিডারিয়া এবং টিনোফোরা, এটা ভ্যারি 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 ইম্পর্টেন্ট, এই যে নিডোরিয়া এবং হচ্ছে টিনোফোরা। এবং ত্রিস্তরিকারা প্লাটিহেলমিনথেস থেকে একদম করডাটা, সবাই, মানে সবাই এরা। খালি এই উদাহরণটাই মাথায় রাখতে হবে বেশি, যে দ্বিস্তরিকারা নিডারিয়া এবং হচ্ছে টিনোফোরা। আচ্ছা, ঠিক আছে। এরপর আসি প্রতিসাম্য। প্রতিসাম্য মানে কি? ধরো একটা প্রাণী, সাপোজ এটা একটা প্রাণী, এটাকে আমি কাটবো। কাটলে এটা হচ্ছে কি রকম হবে? মানে হচ্ছে ধরো এই প্রাণীটা আছে, সাপোজ এই প্রাণীটাকে আমি এভাবে 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 মানে ধরো এভাবে কাটলাম, 2 ভাগে ভাগ হইল, আবার কাটলাম, 4 ভাগে ভাগ হইল, এইভাবে কাটলাম আরও বেশি, এভাবে কাটলাম আরও বেশি। কথা বুঝে আসছে? এরকম করে আমি ধরো হচ্ছে এভাবে কাটলাম আর কি। তো এভাবে কাটলে সে কী রকম আকার দিবে, এটাকেই বোঝানো হয়ে থাকে হচ্ছে কি, এই যে প্রতিসাম্য, ঠিক আছে? তো প্রতিসাম্য কী হতে পারে? গোলীয় প্রতিসাম্য হতে পারে। এটা মনে রাখবো। এগুলো হচ্ছে উদাহরণ। কিভাবে মনে রাখবো? হেলির ভলভো রেডিও গোল। হেলি, হেতে হচ্ছে হেলিজোয়া। ভলভো তো হচ্ছে ভলভেক্স। রেডিও মানে রেডিও লিয়া, এবং গোল মানে গোলতে হচ্ছে গোলীয়, ঠিক আছে? আচ্ছা, অরিও, তা গোল কি? তাহলে দেখো এই যে এই প্রাণীটাকে যদি আমি কাটি, গোলই পাবো, মানে এটা গোলীয় প্রতিসাম্য। মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে রেডিয়াস, এইভাবে 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 কাটতে পারি। আচ্ছা, অরিও হচ্ছে যে কোনো দিক, এই যে অরিও হচ্ছে ধরো যে কোনো দিক থেকে কাটি, যে কোনো দিক থেকে কাটি, যে কোনো দিক থেকে কাটি,
আমরা হচ্ছে সমান ভাগে ভাগ পাবো। ঠিক আছে, এটাকে মনে রাখবো কিভাবে, উদাহরণগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, দেখো হাজির অরিও সি, হাতে হচ্ছে কি, হাতে হচ্ছে এই যে হাইড্রা, এই যে জিতে হচ্ছে জেলিফিশ, অরিওতে হচ্ছে অরিওর উদাহরণ, এবং সিতে হচ্ছে সি অ্যানিমন। ঠিক আছে, আচ্ছা দ্বি অরিও কারা, দ্বি অরিও হচ্ছে, আমরা এটা মনে রাখবো হচ্ছে ডিআর টিনো দ্বারা, ডিআর থেকে দেখো ডিআর দিয়ে হচ্ছে এই যে দ্বি অরিও, এবং টিনোতে হচ্ছে টিনোফোরা। এখানে আরেকটা আসে পঞ্চ অরিও প্রতিসম, দেখো একটা হচ্ছে অরিও প্রতিসম, এই যে অরিও প্রতিসম, এটা হচ্ছে পঞ্চ অরিও প্রতিসম, এটা কারা, এটা হচ্ছে একাই নোডার মাটা। আচ্ছা, এবং এবং হচ্ছে আচ্ছা দ্বি প্রতিসম মানে কি, ধরো প্রজাপতি, এই দেখো এটাকে যদি ভাগ করি তাহলে এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, ধরো এটা একটা মানুষ, হ্যাঁ সাপোজ এটা একটা মানুষ, আমি ভাগ করলে এইভাবে ভাগ করব, তাহলে এইদিকে একটা অংশ থাকবে, এইদিকে একটা অংশ থাকবে, তাহলে এটাও হচ্ছে কি তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে দুইটা পাশ। ঠিক আছে, এই যে প্রজাপতি হতে পারে, ব্যাঙও হতে পারে, মানে ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং এগুলো লিমিটেড। অরিও বলো, পঞ্চ অরিও বলো, অরিও বলো, গলীয় বলো, এগুলো হচ্ছে কম। ঠিক আছে, বা হচ্ছে অপ্রতিসম, মানে কোনোভাবেই ভাগ করা যায় না সমান ভাগে। ঠিক আছে, এইটা হচ্ছে খুব অল্প, এটা হচ্ছে মানে হচ্ছে স্পঞ্জ, সিসি দ্বারাই মনে রাখি, সিলোনা সেলেটা, এবং হচ্ছে আপেল শামুক হচ্ছে, আমি এভাবে মনে রাখি, আপেলের বৈজ্ঞানিক নামটা যদিও তো একটা লাগে না, যে আপেল তো সব দেশেই পাওয়া যায়, মানে আপেল হচ্ছে গ্লোবালি পাওয়া যায়, মানে হচ্ছে পিলা গ্লোবাসা, পিলাটা মনে রাখি না, আমি গ্লোবাসাটা মনে রাখি, যে গ্লোবাসা আসলেই বুঝবো যে এটা আপেল শামুকের উদাহরণ। আচ্ছা, এখন আসো খণ্ডায়ন মানে কি, খণ্ডায়ন মানে ধরো এটা একটা জীব, সাপোজ এটা একটা জীব, হ্যাঁ, তো এই জীবটা সাপোজ এভাবে 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 খণ্ড দ্বারা গঠিত, তো এই জীবটা এই যে খণ্ড দ্বারা গঠিত, এটাকেই বলতেছে খণ্ডকায়ন। ঠিক আছে, যেমন উদাহরণ আসতেছি, কেঁচো এরকম খণ্ডযুক্ত হয়ে থাকে, বা পতঙ্গ এরকম, ধরো এইটা একটা, দেখো এইটা দেখা যাবে ওর একটা আলাদা পার্ট, এইটা একটা আলাদা পার্ট, তারপর দেখা যাবে এটা একটা আলাদা পার্ট, এটা 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 এগুলো সব, এই মাথাটা একটা, ফড়িংগুলো, এগুলো আলাদা করা যাবে কি না, যাবে, মানে এগুলো একটা আলাদা পার্ট। দেখো খণ্ডায়ন যেটা, সেটা কীরকম হতে পারে, একটা সমখণ্ডায়ন হতে পারে, একটা অসমখণ্ডায়ন হতে পারে। ঠিক আছে, আচ্ছা সমখণ্ডায়নের উদাহরণ কি, কেঁচো, এবং অসমখণ্ডের উদাহরণ কি, পতঙ্গ। ঠিক আছে, আচ্ছা অঞ্চলাইজেশন বা মানে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, এটা কি, মানে হচ্ছে ধরো একটা পতঙ্গের এটা কি, পাখা একটা অঞ্চল বলতে পারো, ধরো মাথা একটা অঞ্চল, বক্ষ একটা অঞ্চল, পা একটা অঞ্চল, এই যে অঞ্চল, এই যে এইটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এইটা একটা অঞ্চল, এই পাগুলো একটা অঞ্চল, এইগুলো কি বলা হচ্ছে, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। ঠিক আছে, উদাহরণ মানে এইখানে ইম্পর্টেন্ট কথা, এই যে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, এটা কার উদাহরণ, এটা হচ্ছে আর্থ্রোপোডার উদাহরণ, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ও আর একটা কথা, যে এই যে আমরা দেখলাম যে এই যে ছোট 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 খণ্ড, এই খণ্ডের প্রত্যেকটা খণ্ডকে, মানে এই পুরা খণ্ড মিলে তো প্রাণীটা, তো এই যে ছোট ছোট খণ্ড, এটাকে কি বলা হয়ে থাকে, মেটামিয়ার বলা হয়ে থাকে, বা সোমাইট বলা হয়ে থাকে। আচ্ছা, প্রান্তিকতা 5 প্রকার, জাস্ট দেখবেন। আচ্ছা, এরপরে আসি সিলোম নিয়ে। প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে সিলোম যেটা আছে, এটা কোন ভ্রূণীয় প্রাণীতে থাকে, ত্রিস্তরী, এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট কথা। সেকেন্ড ইম্পর্টেন্ট কথা, এটা কোথায় থেকে উৎপন্ন হয়ে থাকে, এটা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, এবং এখানে কি ধরনের ঝিল্লি থাকে, ঝিল্লি মানে কি, আবরণ থাকে, কি ধরনের ঝিল্লি, পেরিটোনিয়াম নামক ঝিল্লি থাকে। ঠিক আছে, আচ্ছা এখন মূল কথা হচ্ছে কি, মূল ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে সিলোম হচ্ছে 3 প্রকার। সিলোমটা কি আমি একটু বলি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, খালি উদাহরণ বললে তো হবে না। আচ্ছা, কি আমি একটু বুঝাই। আমরা এখন পড়তে যাচ্ছি সিলোম নিয়ে। ওকে, তো ধরো এটা একটা হিউম্যান বডি, আমরা দেখতেই পাচ্ছি। তো হিউম্যান বডিতে এইটা ধরো হচ্ছে আমাদের এখানে খাবার পরিপাক রিলেটেড সব কিছু হয়ে থাকে। আচ্ছা, এই যে আমাদের এটা দেহ প্রাচীর না, এটা কি আমাদের মানে একদম দেহের মানে শেষ অংশ বলা যায়, মানে দেহ এখান থেকে শেষ। তো এই যে দেহ প্রাচীর, এবং এই যে আমাদের হচ্ছে
এগুলোকে কি বলতে পারি, পৌষ্টিক মানে আমাদের খাদ্য রিলেটেড জায়গা। ওয়ার্ডটা একটু মাথায় রাখবা কি বলতেছি, যে দেখো দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালী বলতে কি বোঝাচ্ছে, এই যে দেহ প্রাচীর, এই যে পৌষ্টিক জায়গা মানে খাদ্য পরিপাক রিলেটেড জায়গা, এদের মাঝে, এই যে এদের মাঝে এই জায়গাটা বুঝতে পারছো, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, আচ্ছা এদের মাঝে যে জায়গাটা, এই জায়গাটা একটা ফাঁকা জায়গা। তাহলে হচ্ছে এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটা ফাঁকা জায়গা। এই জায়গায় পেরিটোনিয়াম নামক পর্দা থাকে। এই পর্দাটা পুরোপুরি থাকবে নাকি অর্ধেক থাকবে নাকি থাকবেই না, এর ওপর ভিত্তি, এই ঘটনাটা পর্দাটা কেমন থাকবে সেইটার উপর ভিত্তি করে সিলোম 3 প্রকার। এবং হচ্ছে সিলোম তাহলে কি, সিলোম হচ্ছে তোমার এই যে দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর প্রাচীর, এই দুইটা যে প্রাচীর আছে এদের মধ্যে যে ঝিল্লিটা আছে, মানে এই দুইটার মাঝের যে অংশটা, এই মাঝের অংশটা একটা ঝিল্লি দ্বারা আবৃত, যেটা বললাম পেরিটোনিয়াম ঝিল্লি। এই সমগ্র অংশটাকেই বলা হচ্ছে বা এই ঝিল্লিটাকেই বলা হচ্ছে কি সিলোম। ঠিক আছে, তাহলে দেহ প্রাচীর, ঠিক আছে বুঝলাম, প্রাচীরের দিকের অংশটা, এবং হচ্ছে পৌষ্টিক নালীর প্রাচীর, এই যে পৌষ্টিক নালীর প্রাচীর, এদের মাঝে যে হচ্ছে একটা প্রাচীর থাকবে এবং এটা একটা ফাঁকা জায়গা, এখানে একটা প্রাচীর থাকবে, সেটাকে বলা হচ্ছে কি, এই ঘটনাটাকে বলা হচ্ছে সিলোম। ওকে, বুঝে আসছে? দেখো এখন কারো কারো অ্যাসিলোমেট, মানে কি, দেখো এখানে একটা ওয়ার্ড আছে মানে হচ্ছে নাই, বা আমরা বলতে পারি ডেফিসিয়েন্সি মানে নাই, মানে এখানে মানে নাই, মানে সিলোম নাই। সিলোম নাই মানে কি, ফাঁকা গহ্বরটা নাই। ফাঁকা গহ্বর যদি না থাকে তাহলে কারো দ্বারা পরিপূর্ণ করতে হবে। কিভাবে পরিপূর্ণ হইল, যে কারণে ফাঁকা গহ্বরটা নাই, এই যে প্যারেনকাইমা নামক কোষ দ্বারা, এই যে বললাম যে দেহ, ধরো এটা দেহ প্রাচীর, এটা হচ্ছে পৌষ্টিক নালী, ঠিক আছে, এটা দেহ প্রাচীর, এটা হচ্ছে পৌষ্টিক নালী, এদের মাঝে একটা গহ্বর আছে এবং এই গহ্বরে হচ্ছে পেরিটোনিয়াম নামক কি থাকতো, পেরিটোনিয়াম নামক একটা ঝিল্লি থাকতো, সেটা নাই। কেন নাই, তাহলে কারো দ্বারা পরিপূর্ণ হবে, মানে কারো দ্বারা এটা পূরণ করতে হবে, যার কারণে নাই। কার দ্বারা পূরণ হয়েছে, এই প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা হয়েছে। ঠিক আছে, এদের উদাহরণ কি, কথা বুঝে আসছে? তাহলে সিলোম কি বুঝে আসছে, কি থাকে, পেরিটোনিয়াম থাকে, যদি না থাকে তখন তাকে কি বলে, বা নাই। কি দ্বারা, কেন নাই, প্যারেনকাইমা কোষের কারণে নাই, প্যারেনকাইমা কোষ আছে জন্যে সিলোমটা নাই, অ্যাসিলোমেট, মানে নাই। আচ্ছা, এদের উদাহরণ কি আমরা মনে রাখবো, সিসিপিপি দ্বারা, সিসিপিপি। তো দেখো সি দ্বারা কি, সি দ্বারা হচ্ছে এই যে নিডারিয়া সি, আর একটা সি দ্বারা হচ্ছে টিনোফোরা, পি দ্বারা হচ্ছে পরিফেরা, পি দ্বারা হচ্ছে প্লাটিহেলমিনথেস। ওকে, সিউডো, সিউডো মানেই হচ্ছে মিথ্যা, সিউডো মানেই হচ্ছে মিথ্যা, মানে আমরা বলতে পারি অপ্রকৃত সিলোম। ঠিক আছে, আচ্ছা এখানে কি হয়ে থাকে, ওই যে যে মাঝের যে গহ্বরটা না, সেখানে প্যারেনকাইমা নাই। দেখো প্যারেনকাইমা নাই মানে কি, এখানে যেমন পরিপূর্ণভাবে প্যারেনকাইমা ছিল, এখানে কিন্তু প্যারেনকাইমা নাই, মানে প্যারেনকাইমা কাটা। পেরিটোনিয়াম আছে কিন্তু পেরিটোনিয়ামটা সম্পূর্ণ প্রাচীর জুড়ে নাই। কথা বুঝে আসছে? সম্পূর্ণ প্রাচীর জুড়ে নাই বললে তাকে আমরা বলতে এসেছি সে মিথ্যা সিলোম। এর উদাহরণ কি, ওই যে আইপিএলে থাকে না কে কে আর, ঠিক আমরা এখানে মনে রাখবো এরকম কে এন আর। কেতে কি, কেতে হচ্ছে রটিফেরা, এনতে হচ্ছে নেমাটোডা, এবং আর সরি কে দিয়ে হচ্ছে এই যে কাইনোথিরিয়া, এনতে হচ্ছে নেমাটোডা, আরতে হচ্ছে রটিফেরা। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে প্রকৃত সিলোম যেটা, বা ইউ, ইউ মানে কিন্তু ভালো, ইউ বা ইউ মিনস, এই যে ইউ, ইউ মিনস হচ্ছে প্রকৃত বা হচ্ছে, আচ্ছা ইউ মিনস মূলত বোঝায়, ইউ মিনস হচ্ছে ভালো। ঠিক আছে, ভালো, ভালো মানে কি, প্রকৃত হবে। এটা কি, এখানে প্যারেনকাইমা নাই, দেখো ফিউডোসিলোমেটেও কিন্তু প্যারেনকাইমা নাই, এখানেও প্যারেনকাইমা নাই। সমস্যা কি, এখানে প্যারেনকাইমা মানে এখানে পেরিটোনিয়াম দ্বারা পূর্ণ না, পরিপূর্ণভাবে আবৃত না, কিন্তু ইউসিলোমেট বা প্রকৃত সিলোমে পরিপূর্ণভাবে আবৃত পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা। এদের উদাহরণ কি, মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত, মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত, ভ্যারি ইম্পর্টেন্ট এই উদাহরণগুলো। ঠিক আছে, আচ্ছা আমি তো তার সাথে সাথে নেমোরিক্স দিয়েই দিচ্ছি।
আচ্ছা, এখন দেখো আমরা এই পর্বগুলো পড়লে না, যে এখানে বিভিন্ন পর্বের নাম আছে, দেখো এই পর্বগুলো পরবর্তীতে পড়লে সহজ হবে, বুঝাই দিব ইনশাল্লাহ। বাট এখন একটু মানে ওভারভিউ তো, এই জন্য আর কি একটু টাইম লাগতেছে। দেখো পরিফেরা কি, পরিফেরায় হচ্ছে নালীতন্ত্র থাকে, তাদের দেহে আর কিছু থাকে না। মানে সহজ কথা একটা এরকম, জাস্ট এরকম হচ্ছে একটা, মানে কি বলবো, পাইপের মতো তাদের দেহ, এই জন্য এটা নালী বা ক্যানেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে হচ্ছে দেখো ওই যে একাইনোডার্মাটা সমস্ত প্রাণী নোনা পানিতে থাকে, সমস্ত পানি, এবং এই জন্য এদের পানি সংবহন তন্ত্র থাকে বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে। আচ্ছা, বদ্ধ সংবহন খুবই ইম্পর্টেন্ট কথা, বদ্ধ সংবহন তন্ত্র কোথায় থাকে, সেটা হচ্ছে অ্যানিলিডা এবং হচ্ছে কর্ডাটাতে থাকে। অ্যানিলিডা এবং কর্ডাটা, অ্যানিলিডা আসলে মূলত কারা, অ্যানিলিডা আসলে মূলত যোগ, কেঁচো এদের, আর কর্ডাটা হচ্ছে মানুষ। আচ্ছা, আর্থ্রোপোডা এবং মলাস্কায় থাকে হচ্ছে মুক্ত, আসলে মূলত হচ্ছে মলাস্কাতে থাকে হচ্ছে অর্ধ মুক্ত, আর হচ্ছে এই যে আর্থ্রোপোডাতে থাকে মুক্ত, ঠিক আছে। এগুলো আর কি ইম্পর্টেন্ট, এগুলো আর কি পরবর্তীতে বিশদে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, ঠিক আছে। এখন আচ্ছা, আর একটা কথা হচ্ছে পৌষ্টিক নালী মানে খাদ্য পরিপাক নালী একজনেরই থাকে না, সেটা হচ্ছে পরিফেরাতে থাকে না, আর বাকি সবার থাকে। মানে হচ্ছে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, আর্থ্রোপোডা, তারপর হচ্ছে তোমার একাইনোডার্মাটা, কর্ডাটা সবারই থাকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে সহজ, এগুলো একটু জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে। যে আমরা জানি হচ্ছে হ্যাকেল এবং হচ্ছে হ্যাকেল আসলে দুইটা পর্বে ভাগ করছিল, একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া, মানে সমস্ত আণবিক্ষণিকগুলো এখানে আর বাকিগুলো এখানে, ঠিক আছে। তারপর হুইটেকার আসলে 5টা ভাগে ভাগ করছে, এর মধ্যে আছে যে মনেরা হচ্ছে কি সব, মানে কিচ্ছু নাই, দেখো নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা কিচ্ছু নাই, মানে নিউক্লিওলাস কি, নিউক্লিয়ার পর্দা কি, এটা তো আবার হচ্ছে প্রথম অধ্যায় পড়া, যাই হোক। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রোটিস্টা হচ্ছে কি, মানে একেবারেই মানে এর চেয়ে একটু উন্নত, সেখানে হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস এগুলো বিদ্যমান, এগুলো আসলে ইম্পর্টেন্ট না, এটা স্কিপ করলাম, এটা অত একটা ইম্পর্টেন্ট না, দরকারই নেই একদম বলা যায়, একদম মূল জায়গা। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, শ্রেণীবিন্যাস, আমরা যে স্পেসিফিকেশন পড়ি, শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি কী, খুব ইম্পর্টেন্ট, প্রজাতি, ভ্যারি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মূল ভিত্তি কিন্তু প্রজাতি। আচ্ছা, এবং শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটা, সেটা হচ্ছে পর্ব, সর্বোচ্চ স্তর কিন্তু পর্ব, এবং সার্বজনীন স্তর কি, কিংডম, ভ্যারি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার বলতেছি, সর্বোচ্চ স্তর কি, পর্ব, এবং হচ্ছে সার্বজনীন স্তর কি, রাজ্য, ঠিক আছে। অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ওই প্রজাতিটা ইম্পর্টেন্ট ছিল। তারপর হচ্ছে ক্যাটাগরি বা স্তর, হায়ারার্কি পরিবর্তন করছেন কয়টা, 21টা। আচ্ছা, এগুলো একটু পড়লেই হবে, যেগুলো দাগানো লাইন এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, দ্বিপদ নামকরণ করছেন কে, ক্যারোলাস লিনিয়াস, এবং হচ্ছে ত্রিপদ নামকরণ করছেন কে, পাখি বিজ্ঞানী স্নেগল। আচ্ছা, আচ্ছা দেখো, আমাদের শ্রেণী মানে প্রাণী জগতে যে যত সমস্ত প্রাণী আছে তাদেরকে মূলত এই দেখো আট, মানে যে ভাগ করা হয়েছে, ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, তার মধ্যে হচ্ছে আটটা হচ্ছে নন কর্ডাটা মানে কি, নন কর্ডাটা মানে মনে বলতে পারো হচ্ছে তাদের কোনো হচ্ছে মেরুদণ্ড নাই, হাড্ডি নাই, এই টাইপ, ঠিক আছে। নন কর্ডাটা একটা হচ্ছে কর্ডাটা, এইটা কিন্তু মেজর, এটা কি MAJOR, মেজরলি, মানে মূল কথা বলি, পৃথিবীতে যত প্রাণী আছে, যদি এখানে বলি যত প্রাণী আছে তাদেরকে 33টা পর্বের ইংলিশ ফাইলাম, 33টা পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে মেজর কয়টা, এর মধ্যে মেজর হচ্ছে 9টা। এই 9টার মধ্যে দেখো ছিল কয়টা, 33টার মধ্যে ভাগ করলো 9টার মধ্যে মেজর 9টা, আর 33 হচ্ছে পর্ব। এর মধ্যে কর্ডাটা হচ্ছে একটা, আর বাকি হচ্ছে 8টা হচ্ছে নন কর্ডাটা, ঠিক আছে। এই যে 33টা তোমার হচ্ছে প্রধান, মানে 33টা পর্ব আছে, প্রধান বা মেজর হচ্ছে 9টা, 8টা হচ্ছে নন কর্ডাটা, একটা হচ্ছে কর্ডাটা, কথা বুঝে আসছে। আচ্ছা,
এখন আমরা কর্ডাটা নিয়ে পড়ব মূলত, সরি নন কর্ডাটা নিয়ে পড়ব। নন কর্ডাটার কমন বৈশিষ্ট্য সহজ কথা, নটোকর্ড নাই। আচ্ছা দেখো, নটোকর্ড এটা উন্নত বৈশিষ্ট্য, ফুলকা রন্ধ্র, মাছের মধ্যে কাঁটা থাকে, মানে ফুল মাছের মধ্যে, দেখো মাছের মধ্যে কাঁটা থাকে মানে কাঁটা কই থেকে হয়? কাঁটা হচ্ছে একটা হাড্ডি কই থেকে হয়? নটোকর্ড থেকে হয়। তাহলে মাছের মধ্যে নটোকর্ড আছে, মাছের মধ্যে তো ফুলকাও আছে, তাহলে ফুলকা উন্নত বৈশিষ্ট্য। তাহলে এই নন কর্ডাটা মানে কি? তাদের মধ্যে তারা হচ্ছে অনুন্নত জীব। এগুলো কি হয়ে থাকে? এরা হচ্ছে অনুন্নত জীব। যেহেতু এদের অনুন্নত, তাহলে এদের ফুলকা থাকবে না, এদের লেজ থাকে না, এদের ম্যাক্সিমামই নেগেটিভ। আচ্ছা আচ্ছা দেখো, আমাদের আমাদের যেটা হচ্ছে স্নায়ুরজ্জু, সেটা কি গ্রন্থিযুক্ত? না, সেখানে গ্রন্থি নাই, তাহলে এদের গ্রন্থিযুক্ত। মানে আমরা উন্নত, আমাদের যা আছে সব উন্নত, তাহলে আমাদের অপোজিটটাই হচ্ছে তারা হবে। আমাদের গ্রন্থিযুক্ত না স্নায়ুরজ্জু, তাহলে এদের গ্রন্থিযুক্ত। আমাদেরটা কোথায়? আমাদের স্নায়ুরজ্জু কোথায়? পিঠের মধ্যে, তাহলে এদের হচ্ছে মানে কি বলবো, পেটের মধ্যে বা অঙ্কীয় দিকে, সামনের দিকে। আর হচ্ছে ডরসাল বা হচ্ছে পৃষ্ঠীয়টা উন্নত, তাহলে এদের অঙ্কীয়। আমাদেরটা কি ফাঁকা, মানে ফাঁপা আছে না, তাহলে এদেরটা নিডেড। ফাঁপা মানে কি? আমাদের ভিতরে হচ্ছে কি, আমাদের হচ্ছে মেরুদণ্ডের ভিতরে কি আছে? স্নায়ুরজ্জু আছে, মানে এটা হচ্ছে ফাঁকা জায়গা আছে, তাহলে এদের কি হবে? নিডেড হবে, মানে অপোজিট বৈশিষ্ট্য। আচ্ছা, এদের হচ্ছে আমাদের হচ্ছে হৃৎপিণ্ড কোথায় আছে বাবা? আমাদের আছে হচ্ছে অঙ্কীয় দিকে, তাহলে এদের কি হবে? পৃষ্ঠীয় দেশে হবে। কেন? অপোজিট। আচ্ছা, বুঝে আসতেছে তো কথাগুলো? আমাদের হিমোগ্লোবিন কোথায় অবস্থান করে? লোহিত রক্তকণিকা, মানে রক্তকণিকায় অবস্থান করে, তাহলে এদের হবে রক্তরসে। কেন? অপোজিট বৈশিষ্ট্য। কথা বুঝে আসতেছে? আচ্ছা, চোখ ত্বক থেকে সৃষ্টি হয়, মানে ত্বক থেকে চোখের সৃষ্টি। আচ্ছা, এবং হেপাটিক পোর্টাল, এটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। হেপাটিক পোর্টাল অনুপস্থিত। কেন? এটা একটা অনেক উন্নত বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, দেখো কয়েকটা ওয়ার্ড আমরা যে পড়ছিলাম একটু আগে, হচ্ছে সিলোমের ব্যাপারটা। দেখো, সিলোমবিহীন প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথেস। এটা এভাবে আসতে পারে। কেন সিলোমবিহীন? আমরা পড়ছিলাম সিলোমবিহীন মানে হচ্ছে অ্যাসিলোমেট, এই যে CCPP পড়ছিলাম কি না? দেখো পির মধ্যে এই যে পি পড়ে গেছে, কিন্তু এখানে প্রশ্নটা এভাবে আসে যে ভ্রূণীয় হওয়া সত্ত্বেও অ্যাসিলোমেট কে, মানে একটু প্রশ্নটা ঘুরায় দেয়, ওই সহজ কথা CCPPর মধ্যেই পাবে, যেটা আমি ফার্স্টে পড়ে আসছি। আচ্ছা, অপ্রকৃত সিলোমকে, এই যে KNR, এই যে এন আছে, এই যে এন নেমাটোডা, ঠিক আছে। আর প্রকৃত কি? মলাস্কা থেকে বাকি সব কর্ডাটা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা শুরু করছি যে নন কর্ডাটা যে আছে তাদের হচ্ছে যে 8টা পর্ব, তাদের প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, মানে এটা সৃষ্টির প্রথম জীব। এদের মধ্যে হচ্ছে স্পাইরোগারা, এটা হচ্ছে মিঠা পানি বা হচ্ছে তোমার মিষ্টি পানি, আর বাকি ম্যাক্সিমামরাই হচ্ছে নোনা পানির জীব। ওকে, আচ্ছা আমি যদি একটু প্রাণীটাকে দেখাই, এই প্রাণীটাকে একটু যদি দেখাই, ধরো এইটাই হচ্ছে ওই প্রাণীটা, এক ধরনের রূপ। দেখো এই প্রাণীটা আমরা যদি একটু দেখি, এই প্রাণীটা কীরকম, খুব সুন্দরভাবে সহজভাবে খেয়াল করো যে দেখো, একটা হচ্ছে জাস্ট একটা নল আকার, একটা নলের মতো না, এটাকে একটা পাইপের সাথে তুলনা করতেই পারি। এই জন্য পড়ছিলাম যে PORIFERA, পরিফেরা যে প্রাণীটা আছে তারা হচ্ছে, তাদের দেহটা হচ্ছে নলাকার বা ক্যানেল সিস্টেম বিদ্যমান। কেন ক্যানেল বাবা? এটা একটা নল, জাস্ট একটা নলের মতো। আচ্ছা গেল। এরপর হচ্ছে এদের দেখো একটা ছোট্ট একটা মুখ থাকে, ঠিক আছে। এদের হচ্ছে যদি আমরা দেখি যে এগুলোকে যদি আরও জুম করা যায়, এই অংশটাকে যদি আরও জুম করতে পারি, তাহলে আমরা দেখব পুরা জায়গাটা কাটার মতো, ঠিক আছে, কাটার মতো থাকে, এবং এখানে অসংখ্য ছিদ্র থাকে যার মাধ্যমে পানি ঢোকে বের হয়, এই টাইপ, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার। এখানে আর কোনো অঙ্গাণু থাকে না, বুঝতেই পারছো এগুলো কি সৃষ্টির প্রথম জীব, তাহলে অবশ্যই অনুন্নত হবে। যত দিন যাবে তত কি হয়ে থাকে? আপগ্রেড হতে থাকবে। আচ্ছা দেখো, এবং আমরা জানি এগুলো কি দ্বারা? কেবলমাত্র কোষ মিলে গঠিত হয়, তাই তো। আচ্ছা, এই যে এটা বলছে যে এরা হচ্ছে কোষ নির্মিত
আচ্ছা, এটা দিয়ে এরা হচ্ছে কোষ নির্মিত কিন্তু টিস্যু নির্মিত না, টিস্যু নির্মিত না। আচ্ছা, তারপরে কি এদের হচ্ছে এই দেখো, এই যে বললাম না ছিদ্র থাকে ছিদ্র থাকে ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। আচ্ছা, বললাম এটা একটা স্ট্রর মতো, এটা একটা যদি স্ট্রর মতো হয় তাহলে এটা হচ্ছে একদম নালী তন্ত্র। নালী কি এরকম হয় না? স্ট্র বা নালী বা ক্যানেল এরকম হয় না? ক্যানেল কীরকম হয়? এরকম হয়, মানে জাস্ট এরকম একটা অংশ হয়। তো সিমিলারলি এটা হচ্ছে নালী বা ক্যানেল তন্ত্র থাকে, ঠিক আছে। এদের এই যে আমরা বললাম হচ্ছে কাঁটা থাকে, এদের মধ্যে অসংখ্য কাঁটা থাকে, এই যে স্পিকিউল নামক অসংখ্য কাঁটা থাকে। এই যে স্পিকিউল নামক কি থাকে? ক্ষুদ্র কাঁটা থাকে, ঠিক আছে। কি নামক? স্পিকিউল নামক। এবং স্পঞ্জিন, আচ্ছা দেখো স্পঞ্জিন নামক হচ্ছে, আচ্ছা এদের দেহ কাঠামোটা হচ্ছে স্পিকিউল বা হচ্ছে স্পঞ্জিন, একই আর কি বলতে পারো, মানে জৈব বস্তু দিয়ে গঠিত। আচ্ছা গেল। তারপরে আচ্ছা এখানে হচ্ছে আরেকটা হচ্ছে যে এই যে এদের এটা একটা দেহ, এদের দেহটা মানে এদের দেহ যে গহ্বর আছে, মানে কি এটা এদের দেহ, তাহলে তো এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা তো হচ্ছে ফাঁকা জায়গা। দেখো এইটা যদি দেহ হয়, এইটা দেহ হইলে এই জায়গাটা অবশ্যই ফাঁকা, ভিতরে যদি আমরা হচ্ছে মানে কেটে ফেলি তাহলে দেখবো ফাঁকা। এই ফাঁকা অংশটাকে বলা হয়ে থাকে হচ্ছে স্পঞ্জোসিল। এই যে স্পঞ্জোসিল, একটা ওয়ার্ড দেখবে লাস্টে আছে সিল, সিল মানেই ফাঁকা জায়গা, ঠিক আছে। সিল মানে কি? ফাঁকা জায়গা, ঠিক আছে। সিল মানেই হচ্ছে ফাঁকা জায়গা। আচ্ছা গেল। তারপর এবং এই দেখো প্রত্যেকটারই এক একটা করে মুখ আছে, প্রত্যেকটারই এক একটা করে মুখ আছে। এটাকে বলা হয়ে থাকে, এই মুখগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে অস্কুলাম। অস্কুলাম হচ্ছে কি? অস্কুলাম হচ্ছে তাদের হচ্ছে ওই যে এই যে অস্কুলাম কি? অস্কুলাম হচ্ছে তাদের হচ্ছে মুখটা, যেটা দিয়ে হচ্ছে মানে হচ্ছে দেহ থেকে হচ্ছে বিভিন্ন পদার্থ আসে যায়, মানে এরা বেরও করে দেয় আবার প্রবেশও করায়, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, এবং এদের হচ্ছে আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য বলা উচিত আমার, সেটা হচ্ছে এদের হচ্ছে যে কোষগুলো আছে, মানে এগুলো, এইটা তো সেলুলার, আমরা জানি এটা হচ্ছে সেলুলার প্রাণী, ঠিক আছে। এই সেলুলার প্রাণীতে এদের হচ্ছে অন্তঃকোষে কোয়ানোসাইট, কোয়ানোসাইট মানে কি? কলার কোষের মতো কোষ থাকে, মানে কলার কোষ কি বলবো, মানে এখানে কোয়ানোসাইট থাকে, মানে এক ধরনের কোষ থাকে আর কি। এবং এটা হচ্ছে কলারের মতো, এই জন্য এটাকে কলার কোষও বলা হয়ে থাকে বা কলার সেলও বলা হয়ে থাকে। আমরা এর পরে যাই তাহলে। ও এখানে আরেকটা ব্যাপার আছে যে এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে দেখো পূর্ণাঙ্গ প্রাণী, আমরা এটা যেটা দেখতেছি এটা পূর্ণাঙ্গ প্রাণী। আচ্ছা দেখেই বোঝা যাচ্ছে যে এটা চলাচল করা সম্ভব না, এটা গাছের মতো, তাহলে পূর্ণাঙ্গ প্রাণী কি হয়? নিশ্চল হয়। এই চিত্রটা দেখলেই আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারবো। তাহলে এদের হচ্ছে যে পূর্ণাঙ্গ প্রাণী এরা হয়ে থাকে নিশ্চল, কিন্তু এরা যে একদম মানে লার্ভা দশা, লার্ভা মানে কি? একদম হচ্ছে ছোট, একদম বাচ্চাকালে কিন্তু এরা হচ্ছে চলনশীল ছিল, ঠিক আছে, সঞ্চালনশীল মানে চলাচল করতে পারতো। এদের উদাহরণ কী হতে পারে? অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, এই দুইটা একটু মাথায় রাখতে হবে, অত ইম্পর্টেন্ট না বাট মাথায় রাখাটা ভালো, ঠিক আছে। দেখো সবগুলো অঙ্গই কিন্তু এরকম, এই দেখো সবগুলোতেই ছিদ্র আছে, সবগুলাই হচ্ছে একটা ক্যানেলের মতো, সবখানে স্পিকিউল থাকে, এরকম আর কি, সবগুলো এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা যাই নিডারিয়া। নিডারিয়া হচ্ছে মানে সমুদ্রের নিচে ম্যাক্সিমামই নিডারিয়া, ঠিক আছে। এটা হচ্ছে এই যে সমুদ্র ফুল বা হচ্ছে ফ্লাওয়ার অফ সি, মানে সমুদ্রকে সুন্দরভাবে সাজাইছেই হচ্ছে এই পর্বটা, ঠিক আছে। এবং হচ্ছে 25% থাকে, একে বলা হয়ে থাকে সমুদ্রের রেইন ফরেস্টও বলা হয়ে থাকে, মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আছে, যাই হোক, এদের বৈশিষ্ট্য কি? এর আগেরটা ছিল সেল, সরি CELL, সেল হবে। সেল যদি হয় এবারটা কি? এবারটা হচ্ছে সেল টিস্যু, TISSU, সেল টিস্যু মানে টিস্যু সংগঠন মাত্রা, ঠিক আছে। এরা ওরিও, কেন ওরিও? ওই যে আমরা পড়ছি হাজির ওরিও সি, হাতে কি? হাইড্রা, হাইড্রার কি ছিল? ওরিও ছিল। এবং আমরা মাথায় রাখতে হবে নিডারিয়া পর্বের উল্লেখযোগ্য প্রাণীর নাম কে? কয়েকটা আছে, একটা আছে হচ্ছে জেলিফিশ, একটা আছে হচ্ছে হাইড্রা, HYDRA, হাইড্রা, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এদের এই সমস্ত প্রাণী আমরা জানি, হাইড্রা এবং হচ্ছে টিনোফোরা, এই দুইটা হচ্ছে কি
দ্বিস্তরী প্রাণী, ঠিক আছে, আর বাকি সবাই কি ত্রিস্তরী। আচ্ছা, দ্বিস্তরী হইলে আমরা জানি হচ্ছে একটোডাম, ধরো এটা যদি হয় এরকম যদি হয়, বাহিরেরটা হবে একটোডাম, ভিতরেরটা হবে এন্ডোডাম। আচ্ছা, মাঝে যে গহ্বরটা আছে, এই যে মাঝে যে গহ্বরটা, এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে মানে, আচ্ছা বুঝতে পারছি আমরা, একটোডাম এন্ডোডাম এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি একটু ধরো একটা হাইড্রার ছবি অ্যাড করি, ধরো এটা একটা হাইড্রা, ঠিক আছে, এই হাইড্রার অবশ্যই বাহিরের অংশটাকে একটোডাম বলবা, ভিতরের অংশটাকে এন্ডোডাম বলবা। দেখা যায় এই ভিতরের অংশটাই না এর খাদ্য পরিপাকের সাথে রিলেটেড, এই জন্য এর ভিতরের অংশ মানে কি, ভিতর মানে এন্ডো, ENDO, এন্ডো মানে ভিতরের। আচ্ছা, এই ভিতরের অংশটা যেটা হচ্ছে এন্ডোডার্মিস বা এন্ডোডার্মের অংশ, এইখানে যেহেতু খাদ্য পরিপাক হয়ে থাকে, খাদ্য পরিপাকের একটা ওয়ার্ড হচ্ছে গ্যাস, এই জন্য এর নাম গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস নামটা কেন হয়েছে? এই অংশটাই কিন্তু খাদ্য পরিপাক করে থাকে, এই জন্য এই নামটা হয়েছে গ্যাস্ট্রোডার্মিস রিলেটেড ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে এখন আমরা যদি, এটা একটা হাইড্রার অংশ, ঠিক আছে, এইটা হচ্ছে একটা হাইড্রার অংশ, এই হাইড্রার অংশের মধ্যে দেখো এগুলা মানে এই জায়গাটা না হাইড্রা পড়লে ভালো মতো বোঝা যাবে। আচ্ছা, তো হচ্ছে এদের আমরা এখানে ছিলাম, আমরা এটা পড়ছি যে এদের হচ্ছে মেসোগ্লিয়া থাকে, ঠিক আছে, মানে হচ্ছে মাঝের অংশটা, যদি এটা একটোডাম হয়, এটা এন্ডোডাম হয়, মাঝে যেটা অংশ থাকে সেটা হচ্ছে মেসোগ্লিয়া, এটা হচ্ছে অকোষীয় একটা জেলি টাইপ অংশ। আচ্ছা গেল। আচ্ছা আচ্ছা, দেখো কয়েকটা ওয়ার্ড খুব ভালো মতো আমরা মাথায় রাখতে পারি না। আচ্ছা, সাইট, সাইট মানে কি? সাইট মানে কিন্তু সেল, ঠিক আছে, আর সিস্ট মানে হচ্ছে থলি। কেন আমি বললাম এভাবে, দেখো। আচ্ছা, নেমাটোসিস্ট ধারণকারী নিডোসিল নামক এক ধরনের কোষ উপস্থিত। আমরা একটু এইখানে যাই, তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। এই যে এই চিত্রটা যেটা দেখতে পাচ্ছি, এই চিত্রটা হচ্ছে নিডোসাইট। সাইট মানে কি? সাইট মানে কোষ, সাইট মানে কোষ, মানে নিডোসাইট মানে হাইড্রার মধ্যে একটা কোষ থাকে যার নাম নিডোসাইট, সেই নিডোসাইটটা এটা, ঠিক আছে। এই নিডোসাইটের মধ্যে, আচ্ছা নিডোসাইট একে বললো, ঠিক আছে। আচ্ছা, তুমি ভাবো, চিন্তা করো, একটা কোষ বড় হবে নাকি একটা থলি বড় হবে? অবশ্যই একটা থলি বড় হবে। থলি কখন গঠন হবে? ধরো একটা থলি গঠন হইলো, অনেকগুলা কোষ মিলে মিলে কি গঠন হবে? একটা থলি গঠন হবে। তাহলে ধরো এই যে এইটা পুরাটা, এটাকে তুমি কি বলবা? এটাকে কি বলবা তুমি? অর্থাৎ এই পুরো অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে নেমাটোসিস্ট বলতে পারি। এই নেমাটোসিস্টের হচ্ছে একটা কোষ হচ্ছে নিডোসাইট। কথা বুঝে আসছে? কেন এটাকে অনেকেই কিন্তু ভুলে যায় যে মানে নিডোসাইট, নিডোসিল দুইটা তো আবার, বা নেমাটোসিস্ট, অনেকগুলো ওয়ার্ড আছে। দেখো ওয়ার্ডগুলো একটু ভাঙ্গায় পড়বো। তো নিডোসাইট, সাইট মানে কি? কোষ। অবশ্যই কোষ কখনো হচ্ছে একটা থলি গঠন করতে পারবে না, একটা অনেকগুলা কোষ মিলে একটা থলি গঠন করতে পারবে, মানে একটা থলির মধ্যেই অনেকগুলা কোষ থাকতে পারবে। তাহলে এইটা পুরাটা একটা থলি, যেই থলির মধ্যে অসংখ্য কোষ আছে, সেই কোষগুলোর নাম হচ্ছে নিডোসাইট। পুরাটাকে বলতেছে হচ্ছে নেমাটোসিস্ট, পুরাটাকে বলতেছে নেমাটোসিস্ট। এবং দেখো এই যে একটা মানে কি তীক্ষ্ণ একটা অঙ্গাণু আছে না, এটা আসলে শিকার ধরার কাজে লাগে, এটাকেই বলা হয় থাকে নিডোসিল বলতেছি, হ্যাঁ, এটার নাম হচ্ছে নিডোসিল, এটা হচ্ছে সিল, ঠিক আছে, এটা নিডোসিল। আচ্ছা, তাহলে আরেকবার একটু রিক্যাপ করি এই জায়গাটা, পুরা যেটা অংশ এটাকে বলতেছে হচ্ছে এটা একটা থলি। থলি মানে কি হতে পারে? নেমাটোসিস্ট, সিস্ট মানে থলি। আচ্ছা, পুরাটাকে নেমাটোসিস্ট বলতেছে, অসংখ্য কোষ আছে সেটাকে সাইট বলতেছে, মানে নিডোসাইট বলতেছে, ঠিক আছে। এখানে একটা দংশন অর্গান আছে যেটাকে বলতেছে হচ্ছে নিডোসিল বলা হচ্ছে। নিডোসিল হচ্ছে এই যে অঙ্গাণুটা যেটা শিকারকে একদম ধরে ফেলে, ঠিক আছে। আচ্ছা গেল। তো এখানে দেখি কি বলছে, এই যে নেমাটোসিস্টে কে থাকে? নিডোসাইট থাকে, এবং এদের একটা দংশন অর্গানু, মানে এই পুরা অঙ্গাণুটারই হচ্ছে দংশন অর্গান, এবং মূল দংশন অর্গান যদি হচ্ছে এই যে নিডোসিলটা, এই অংশটা থাকে, কিন্তু এই পুরা কাঠামোটাকেই বলা হয় থাকে দংশন অর্গান, ঠিক আছে। এই যে কোথায় বললো, এই যে দংশন অর্গানও বলা হয় থাকে, ঠিক আছে।
এই জায়গাটা আমি বারবার বললাম, এই জায়গাটা এখানে বোঝার জায়গা না, এই জায়গাটা হচ্ছে হাইড্রা, দ্বিতীয় জুওলজির দ্বিতীয় চ্যাপ্টারের একদম বিশদভাবে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা বলছি এখানে হচ্ছে গহ্বর থাকে, এটাই বলতেছে। এই যে এই যে এখানে নিডোসিল যেটা, সেটা হচ্ছে এন্ডোডার্ম, যেটা এন্ডোডার্মের মধ্যে যে নিডোসিলটা থাকে এখানে হচ্ছে পরিপাক হয়ে থাকে, এই জন্য এই অংশটা এটা যে যদিও এন্ডোডার্ম, এটাকে যেমন বলা হয়ে থাকে গ্যাস্ট্রোডার্মিস, ঠিক একইভাবে বলা হয়ে থাকে পরিপাক সংবহন গহ্বর, এবং এটাকে ব্লাইন্ড স্যাকও বলা হয়ে থাকে। ব্লাইন্ড স্যাক কেন বলা হয়ে থাকে দেখো আমি বলি, একদিক অন্য কালার নেই, একদিক দিয়ে খাবার যায়, মানে ধরো এই দিক দিয়ে খাবার ঢুকলো আবার এই দিক দিয়েই বের হয়, মানে একটা রাস্তা, দেখো এই রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধ, অর্থাৎ এই রাস্তা দিয়েই সব আসতেছে, এই রাস্তা দিয়েই যাচ্ছে, এই জন্য এটাকে বলতেছে হচ্ছে ব্লাইন্ড স্যাক, মানে হচ্ছে এমন স্যাক মানে গহ্বর, এমন একটা গহ্বর যেটা বন্ধ। কেন বন্ধ? একদিক দিয়ে গহ্বর তো বাবা একদিক দিয়ে খোলা থাকবেই, তাই না? আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে তোমার এদের হচ্ছে বহুরূপিতা বা হচ্ছে পলিমরফিজম দেখা যায়। মানে কি? মানে বহুরূপিতা মানে কি, বিভিন্ন রূপ দেখা যায়। কেমন রূপ? কিছু আছে যে হচ্ছে তোমার আমরা বলতে পারি হচ্ছে, মানে বহুরূপিতা কেন এই দুইটা ওয়ার্ডের জন্য, পলিপ বা মেডুসার জন্য। দেখো মেডুসা হচ্ছে মুক্ত, মানে স্বাধীনভাবে চলাচল করে। এই যে মেডুসা হচ্ছে মুক্ত এবং যৌন প্রজননক্ষম, তো এরা স্বাধীনভাবে প্রজনন করে। দেখো মতে মেডুসা, মতে মুক্ত, ঠিক আছে। আর বাকিটা তাহলে কি? পলিপ হবে স্থবির এবং অযৌন। তো এই যে একটা রূপ দেখা যায় হচ্ছে তোমার স্থবির, অযৌন, আবার আরেকটা হচ্ছে মুক্ত এবং যৌন, এই জন্য এদেরকে বলা হয়ে থাকে বহুরূপিতা বা পলিমরফিজম। এটা খুবই ইম্পর্টেন্ট, বলবে যে নিচের কোনটি হচ্ছে বহুরূপিতা প্রদর্শন করে, কোন পর্বের প্রাণীরা, ঠিক আছে। এদের লার্ভা দশাকে বলা হয়ে থাকে প্লানুলা, এবং এরা হচ্ছে ম্যাক্সিমামই সামুদ্রিক, খালি দুই একটা হচ্ছে তোমার স্বাদু পানির আছে, 20 প্রজাতির, অত একটা ইম্পর্টেন্ট না। এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো সেটা হচ্ছে জেলিফিশ এদের। আচ্ছা এখানে অনেকগুলো উদাহরণ আছে, মানে আমরা প্রথমে মাথায় রাখবো এই পর্বের প্রাণী কারা, দুইটা মাথায় রাখবো। কয়টা? দুইটা। একটা হচ্ছে জেলিফিশ আর আরেকটা হচ্ছে তোমার হাইড্রা, ঠিক আছে। এবং আমরা এই ছন্দ দিয়ে মনে রাখতে পারি যে হচ্ছে কুসুম দিয়ে, কুসুম মানে কি, ওই যে ডিম আছে না, ডিমের ভিতরে কুসুম থাকে, কুসুম দিয়ে পাখা পালক বানাইছি। অর্থাৎ দেখো যেখানেই ওয়ার্ডটা দেখবা কুসুম ওয়ার্ডটা আছে, যেখানেই দেখবা পাখা পালক ওয়ার্ড আছে, সেখানেই বুঝবা যে এটা কার উদাহরণ, এটা হচ্ছে এই নিডারিয়ার উদাহরণ, ঠিক আছে। মিলাই দেই উদাহরণটা, নীল বোতাম, এটা মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। জেলিফিশ আমি বলছি আগে। আচ্ছা সাগর, সাগর সাগর দেখো সাগর এই ওয়ার্ডটা কিন্তু ওই যে একাইনোডার মধ্যেও বিদ্যমান, তো আমি সাগর দিয়ে কনফিউজড হওয়া যাবে না। সাগর যেমন ওইখানে আছে, সাগর ওয়ার্ডটা রিলেটেড আছে। তো কুসুম, এই যে কুসুম ওয়ার্ডটা মিলছে, কুসুম ওয়ার্ডটা মিলছে, মানে কুসুম, দেখো কুসুমের সাথে কুসুম মিলছে। পাখা, এই যে পাখা মিলছে। এই দেখো সমুদ্র, সমুদ্র সমুদ্র সাগর, যাই হোক এগুলো কিন্তু দেখবো না। পালক, পালক মিলছে ছন্দের সাথে। পাখা, পাখা মিলছে। কুসুম, কুসুম মিলছে। ওকে, তাহলে এই যে ওয়ার্ডগুলো যদি থাকে সেটা হবে হচ্ছে নিডারিয়া, ঠিক আছে। এরপর আসি প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের অপর নাম হচ্ছে চ্যাপ্টা কিরমি। আচ্ছা আমরা এইভাবে মনে রাখবো না। প্লাটিহেলমিনথেস প্রথমে মাথায় রাখবো এটা হচ্ছে একটা হচ্ছে ফিতা, এটা কিসের মতো? ফিতার মতো, ফিতা। দেখো এইটার সাথে নেমাটোডা, এইটা হচ্ছে মিলায় পড়তে হয়। এই যে নেমাটোডা আছে, এই নেমাটোডাটা মিলায় পড়তে হয়। আমি একটু মিলাই পড়াই, ঠিক আছে। দেখো আমি খালি লিখতেছি প্লা, ওকে। আচ্ছা দেখো এই যে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা। আচ্ছা প্লাটিহেলমিনথেস দেখতে কেমন? সহজ কথা, এটা দেখতে একটা সুতার মতো, সুতা এরকম হতে পারে। এবং নেমাটোডা, সরি প্লাটিহেলমিনথেস, এই যে প্লাটিহেলমিনথেস এটা দেখতে একটা ফিতার মতো। ফিতা কি মোটা হয় না? ওই যে মেয়েরা কিন্তু ফিতা দিয়ে খোপা বাঁধে। আচ্ছা, এবং নেমাটোডা হচ্ছে জাস্ট একটা হচ্ছে তোমার এরকম সুতার মতো। দেখো তাহলে এটাকে যদি আমি সত্যিকারই ফিতা বলি, একটু অন্য কালি নেই, ওয়েট, এটাকে যদি আমি ফিতা বলি তাহলে এই ফিতাটা কি চ্যাপ্টা হবে কি না? কার তুলনায়?
আচ্ছা, একটা সুতা বেশি চ্যাপ্টা হবে নাকি একটা সুতা বেশি চ্যাপ্টা হবে নাকি একটা ফিতা বেশি চ্যাপ্টা হবে? অবশ্যই একটা সুতা বেশি চ্যাপ্টা হবে, এবং সরি, একটা হচ্ছে ফিতা বেশি চ্যাপ্টা হবে। আবার বলি, প্লাটিহেলমিনথেস দেখতে ফিতার মতো, নেমাটোডা দেখতে সুতার মতো। একটা সুতা বেশি চ্যাপ্টা নাকি একটা ফিতা বেশি চ্যাপ্টা? অবশ্যই এর ডায়ামিটার বেশি, তাহলে অবশ্যই একটা ফিতা বেশি চ্যাপ্টা হবে, একটা সুতা চিকন হবে। ঠিক আছে, তাহলে এই প্লাটিহেলমিনথেস এটাই দেখতে ফিতার মতো, এটাই ফিতার মতো এবং এটাই চ্যাপ্টা, ফিতা চ্যাপ্টা হয় এই জন্য। এই দেখো, প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা কিডনি এবং ফিতা কিডনি একই জিনিস। ঠিক আছে। আচ্ছা, সুতা, সুতা দেখো তো, সুতা তো এইরকম দেখতে, তাই না? জাস্ট একটা রেখা। আচ্ছা, সিলিন্ডার কীরকম দেখতে? সিলিন্ডারও তো দেখো, সিলিন্ডার এরকম অবশ্যই দেখতে। দেখো, কথাটা বুঝো। নেমাটোডা, নেমাটোডা হচ্ছে আমরা সুতার মতো দেখতে। ঠিক আছে, তো নেমাটোডার একটা নাম সুতা কৃমি। এবং দেখো, একটা সুতা যদি থাকে, সুতার এই যে এই পোর্শনটা, একটু এক সেকেন্ড ওয়েট, এই যে এই অংশটা গোল হবে কি না? মানে একটা সুতা, তো সুতাকে যদি এইভাবে কাটো, ধরো সুতাকেই কাটলা, সুতা কি একটা গোল হবে না? মানে একটা অংশ মানে যেটা কাটলাম ওটা গোল হবে কি না? ওটা কি চারকোনা হওয়ার কোনো চান্স আছে? সুতা কি চারকোনা হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স না। এটা কি হবে? এটা গোলই হবে। অর্থাৎ এই জায়গাটা সাপোজ আমি কাটলাম, এই জায়গাটা সাপোজ আমি কাটলাম, কাটলে কি এরকম গোলই হবে, মানে জাস্ট একটা গোলই হবে, তাই না? এটা একটা গোল, এইভাবে গোল শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এই গোল শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। তাহলে দেখো কেন এই কথাগুলো বললাম। এই যে আমার নেমাটোডা আছে, নেমাটোডা অবশ্যই হচ্ছে সুতা কৃমি বা এটাকে গোল কৃমিও বলা হয়ে থাকে। দেখো এই নামগুলো আসে, এই যে নেমাটোডা, এটা হচ্ছে সুতা। তোমাকে চিন্তা করতে হবে, সুতা এরকম, সুতাকে আমি কাটলাম, জাস্ট একটা হচ্ছে ডায়ামিটার, একটা এইরকম ডায়ামিটার পাবো, মানে এটাকে আমি গোল কৃমিও বলতে পারি। ঠিক আছে, কথা বুঝে আসছে? আচ্ছা, আমরা পড়ছি এই যে এরাই হচ্ছে প্রথম ত্রিভ্রূণীয়স্তরী প্রাণী, আমরা জানি। তারপর আমরা পড়ছি ত্রিভ্রূণীয়স্তরী প্রাণী। আচ্ছা, বুঝলাম। তারপর প্রথমটা তাহলে হচ্ছে পরিফেরা, পরিফেরা হচ্ছে সেল, সেল। তারপরেরটা হচ্ছে টিস্যু, TISSUE, টিস্যু এবং সেল মানে সেল টিস্যু। তারপরেরটা হবে কি? টিস্যু অঙ্গ, মানে হচ্ছে টিস্যু এবং অর্গান, এই যে টিস্যু এবং অর্গান। ঠিক আছে, তাহলে কিভাবে বিন্যাসটা হচ্ছে? প্রথমে আমরা এইভাবে লিখবো, মুখস্থ পড়া। প্রথমে সেল, তারপর টিস্যু, TISSUE, টিস্যু মানে সেল টিস্যু। তারপরে হচ্ছে কি টিস্যু, TISSUE, টিস্যু এবং হচ্ছে অর্গান, ORGAN, অর্গান। তারপরটা ORGAN, অর্গান, SYSTEM, অর্গান সিস্টেম, এভাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা কি? আমরা এখন এই 3 নম্বরে আসছি, 1 2 3। প্রথমটা পড়ছি পরিফেরা, তারপরটা পড়লাম নিডারিয়া, তারপরটা কি? প্লাটিহেলমিনথেস, তাহলে টিস্যু অঙ্গ, এই যে টিস্যু অঙ্গ। ঠিক আছে, কথা বুঝে আসছে? আশা করি বুঝে আসছে। আচ্ছা, তারপরে দেখি এই যে এটাকে বললাম চ্যাপ্টা কৃমি, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এরাই প্রথম, এটা আমরা পড়ছি। আচ্ছা, এইখানে কয়েকটা ওয়ার্ড একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটাও পড়ে আসছি, যে ত্রিভ্রূণীয় হওয়া সত্ত্বেও এরা কিন্তু অ্যাসিলোমেট। মানে কি অ্যাসিলোমেট? মানে কি, ওই যে দেহ, ধরো এটা দেহ গহ্বর, এটা পরিপাক নালীর গহ্বর, এটা কিন্তু পূর্ণ। কি দিয়ে পূর্ণ? প্যারেনকাইমা দিয়ে যদি পূর্ণ থাকে তখনই সেটাকে অ্যাসিলোমেট বলা হয়ে থাকে। সিলোমবিহীন মানে কি, কোনো ফাঁকা জায়গা নাই, পেরিটোনিয়াম নাই। ঠিক আছে, আচ্ছা, এদের একটা মাত্র পরিপাক নালী থাকে, অন্য কোনো হচ্ছে গহ্বর থাকে না। আমরা যদি এদিকে তাকাই, যে স্বাভাবিকভাবে অনুন্নত প্রাণী, তো একটা জাস্ট কৃমি, কৃমির তো অবশ্যই পরিপাক নালী থাকাই বেশি, থাকলে সেটা অবশ্যই একটা হবে। ইম্পর্টেন্ট যেগুলো ওয়ার্ড সেগুলো দেখো, এদের চোষক। আচ্ছা, কৃমি, কৃমি রক্ত চোষে, মানে এদের অবশ্যই চোষক বা সাকার অর্গান থাকবে, এবং হচ্ছে হুক থাকবে, মানে চুষবে কি দিয়ে? ওই হুক দিয়েই থাকবে, মানে চুষবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট না অত একটা। আচ্ছা, এই জায়গাটা ভ্যারি 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 ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটা এদের হচ্ছে প্রোগ্লোটিস থাকে, এটা একটু মাথায় রাখতে হবে যে এদের প্রোগ্লোটিস থাকে। ঠিক আছে, প্রোগ্লোটিস কি? মানে খণ্ড খণ্ড অংশ, ধরো এরকম 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 এরকম, তো এই একটা খণ্ডকে বললাম প্রোগ্লোটিস। আচ্ছা,
এবং এদের হচ্ছে রেচন নালী থাকে এবং এইটাই ইম্পর্টেন্ট সবচেয়ে কথা, এদের শিখাকোষ থাকে। শিখাকোষের ইংলিশ নাম ফ্লেম সেল থাকে। এইটা অসংখ্য অ্যাডমিশনে, অসংখ্যবার পরীক্ষায় এমসিকিউ অসংখ্যবার এটা আসছে যে শিখাকোষ কার থাকে, প্লাটিহেলমিনথেস। কিছু যদি এখান থেকে আসার হয় তাহলে এটাই আসবে, না হয় অ্যাসিলোমেট, প্রথম অ্যাসিলোমেট কোনটা, এটা আসবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে থার্ড স্টেপের ইম্পর্টেন্ট। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট, আর এইটা হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে যাই। এই উদাহরণগুলো একটু মাথায় রাখতে হবে। উদাহরণগুলো কীভাবে মনে রাখবো? আমরা দেখব হচ্ছে যকৃৎ কৃমি, এটা খুব ইম্পর্টেন্ট, এবং ফিতা কৃমি আমরা আগেই পড়ছি। যকৃৎ কৃমি কার উদাহরণ? প্লাটিহেলমিনথেসের উদাহরণ। আচ্ছা দেখো, যকৃৎ কৃমি, ভেড়ার কৃমি, তারপর মানুষের রক্ত কৃমি, মানে সহজ কথা, তুমি যদি একটা মনে রাখো তাহলে হচ্ছে এই কৃমিটা মনে রাখতে হবে না, এই কৃমিগুলো মনে রাখতে হবে না। আমরা স্পেসিফিক কিছু মনে রাখবো। মানুষের রক্ত কৃমিকে প্লাটিহেলমিনথেস, ফিতা কৃমি আগেই পড়ছি, মনে রাখতে হবে না। যকৃৎ কৃমিকে, এই তিনটা মনে রাখো তাহলেই হবে। কোনটা? এইটা এবং হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এগুলোকে প্লাটিহেলমিনথেস। আচ্ছা নেমাটোডা আমরা এগুলো আগেই ব্যাখ্যা পড়ছি। তো আচ্ছা, তো অপ্রকৃত, ওই যে কে এন আর, এনআরতে কি, এনতে হচ্ছে এই যে নেমাটোডা, এই যে নেমাটোডা, এটা কি হয় থাকে? অপ্রকৃত বা সিউডো, এই যে সিউডোসিলম। আচ্ছা গেল। এইখানের ক্ষেত্রে বলতেছে, এরা তো বুঝলাম যে এরা সিউডোসিলোমেট, বুঝলাম। এইটা দেখো, এদের হচ্ছে ইলাস্টিন নামক হচ্ছে, মানে কি বলবো, ইলাস্টিন নামক হচ্ছে অকোষীয়, মানে ইলাস্টিন নামক একটা হচ্ছে কিউটিকল দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, মূল কথা এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের এইটা থাকে, নলের ভিতরে নল। এটা খুবই ইম্পর্টেন্ট, নলের ভিতরে নল, মানে টিউব উইথ ইন আ টিউব, মানে একটা নল, এই নলের ভিতরে আরও নল থাকে। ঠিক আছে, এই জন্য বলতেছে এটাকে নলের ভিতরে, এরকম এদের গঠনটা। ঠিক আছে, নলের ভিতরে নল। এবং এদের যৌন দ্বিরূপতা মানে কি, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে ছেলে, ধরো এটা যদি ছেলে হয়, এটা হবে মেয়ে, এটা মেয়ে, এদের ছেলে মেয়ে আলাদা করা যায়, অর্থাৎ যৌন দ্বিরূপতা বিদ্যমান। এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারা? এটা খুব ইম্পর্টেন্ট। মানুষের চোখের কৃমি কি, এই হচ্ছে নেমাটোডার অন্তর্ভুক্ত। কথা বুঝে আসছে? আচ্ছা, এবং আমরা বলছি গোল কৃমি, বা এটাকে বলা থাকে সুত্তা কৃমি। ঠিক আছে, আচ্ছা মলাস্কা নিয়ে হচ্ছে, মলাস্কার অপর নাম কম্বোজিট প্রাণী। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাণী। ঠিক আছে, এদের মধ্যে কারা কারা আছে এটা ইম্পর্টেন্ট। শামুক আছে, অক্টোপাস আছে। ঠিক আছে, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট। সোপিয়া, লেলিগো, এগুলো মনে রাখতে পারো। এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো শামুকে, আমরা সবাই জানি যদি এটা শামুক হয়, শামুকের এই যে দেখো এখানে একটা খোলস আছে, এই যে খোলস যে আছে, এই খোলসটা হচ্ছে ম্যান্টল নামক হচ্ছে সাদা, মানে হচ্ছে একটা সাদা বলতেছি, ম্যান্টল নামক একটা পর্দা দ্বারা আবৃত। ঠিক আছে, খোলস। আচ্ছা গেল। তারপর এদের হচ্ছে এই যে পাকস্থলী, এদের ইউ আকৃতির। এখানে কয়েকটা মাথায় রাখতে হবে। ইউ আকৃতির অর্গান কে, যে আকৃতির অর্গান কে, আমি পরে এক করে দেবো ইনশাল্লাহ। তো পৈষ্টিক নালী, এটা হচ্ছে ইউ আকৃতির। তারপর এদের যে জিহ্বা আছে সেটা হচ্ছে রেতি জিহ্বা বা হচ্ছে র্যাডুলা বলা হয়ে থাকে। আচ্ছা, এদের রক্ত, এটা খুব ইম্পর্টেন্ট। এদের রক্ত হচ্ছে হিমোসায়ানিন, অ্যামিবোসাইট, এগুলো আর কি থাকে। ঠিক আছে, এবং এদের হচ্ছে মুক্ত না, অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র থাকে। আচ্ছা, তারপর এদের এই যে ম্যান্টল নামক শ্বসন অঙ্গ থাকে, মানে এরা যেটা দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে, এদের তো আর ফুসফুস থাকে না, এদের ম্যান্টল থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে এদের যে খোলসটা, এই খোলসটা হচ্ছে ম্যান্টল থাকে, এবং এই ম্যান্টলটাই কি বললাম যে এই যে খোলসটাই হচ্ছে তাদের শ্বসনে সাহায্য করে থাকে। আচ্ছা দেখো, ইউ আকৃতির কী আছে? ইউ আকৃতির হচ্ছে মলাস্কার ইউ আকৃতির। তারপর আমরা জানি, মানে পরবর্তীতে পড়বো হচ্ছে মানুষের হচ্ছে হেনরি লুপ ইউ আকৃতির, তারপর হচ্ছে হাইওয়েড অস্থি ইউ আকৃতির। তো এরকম আছে, অনেকগুলো আছে। তো এইগুলো মানে পরবর্তীতে ইনশাল্লাহ এক করে দিব। আচ্ছা, এরপরে আসি
এখানে হচ্ছে এই যে এটা হিমোসায়ানিন এবং হচ্ছে অ্যামিবোসাইট, এদের হচ্ছে এরকম রক্ত থাকে আর কি, এটা ইম্পর্টেন্ট মোটামুটি বলতে পারো। তারপর অ্যানিলিডাকে বলা হয় থাকে আঙ্গুলিমাল। তো এইখানকার ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট যে অ্যানিলিডা হচ্ছে প্রকৃত খণ্ডায়ন, মানে হচ্ছে ট্রু সেগমেন্টেশন বিদ্যমান, মানে হচ্ছে কি কেঁচো, দেখা যায় এদের যে খণ্ডতা থাকে এটা হচ্ছে সমখণ্ডক হয়ে থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন হয়ে থাকে। সিটি প্যারাপোডিয়া, এদের হচ্ছে মানে কাইটিনময় বলতে পারো হচ্ছে সিটি প্যারাপোডিয়া, এগুলো হচ্ছে চলতে সাহায্য করে, ঠিক আছে, এগুলো একটা অর্গান। আচ্ছা এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে তুমি বলো যে 3 স্টার দিতে পারো। নেফ্রিডিয়া নামক হচ্ছে এদের হচ্ছে রেচন অঙ্গ হিসেবে কাজ করে নেফ্রিডিয়া, এবং এটা হচ্ছে সেগমেন্টাল অর্গান, ভ্যারি 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 ইম্পর্ট্যান্ট, এই যে মেমোরি মানে মনে রাখতে হবে বারবার করে, ঠিক আছে। এবং এদের হচ্ছে এরা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, এই রক্তের নামগুলো মনে রাখতে হবে, যেটাকে হিমো এরিথ্রিন, ক্লোরোকুইনিন, মানে হিমোগ্লোবিন, হিমো এরিথ্রিন এবং ক্লোরোকুইনিন এগুলো থাকে। এবং এদের যে লার্ভা দশা, এই লার্ভা দশার নাম হচ্ছে ট্রোকোফোর, ঠিক আছে। আচ্ছা এরা কি, এরা হতে পারে কেঁচো যোগ, এই দুইটাই বেসিক্যালি মনে রাখো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আর্থ্রোপোডা, এটা হচ্ছে সর্ববৃহৎ পর্বের প্রাণী, ঠিক আছে। আচ্ছা এখানে আর কি বলবো, আচ্ছা এটা হচ্ছে ওই যে দ্বিতীয় অধ্যায়ে আমরা এগুলো সব কিছু পাবো, ঠিক আছে, বিশদভাবে, মানে সেখানে ঘাস ফড়িং আছে, সেখানে বিশদভাবে পাবো। তো আচ্ছা একটু পড়ে দেই যে এদের হচ্ছে ওই যে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বিদ্যমান, ঠিক আছে। এই অঞ্চলায়ন কি কি, এই যে বক্ষ, সরি এক সেকেন্ড, হ্যাঁ এই যে মস্তক, বক্ষ এবং উদর, এই যে অঞ্চলে ভাগ করা, মানে এটাকেই ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন বলা হয়ে থাকে। এদের 2টা ডানা থাকে, ঠিক আছে, 2 জোড়া ডানা থাকে, 1 জোড়া পুঞ্জাক্ষী থাকে, কাইটিন থাকে। আচ্ছা তারপরে হইল এদের রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত, অর্ধ উন্মুক্তকে মলাস্কা, বদ্ধকে একটা জোকের কোন পর্ব, এটা হচ্ছে অ্যানিলিডা এবং হচ্ছে করডাটা, করডাটা হচ্ছে মানুষ হচ্ছে বদ্ধ। আচ্ছা মুক্ত আর বদ্ধ কি আমি পরে বলবো এখন ইনশাল্লাহ, এটাও 2 অধ্যায়ের পড়া আর কি। তো আচ্ছা তারপর হচ্ছে এরাদের ট্রাকিয়া, ফুলকা, তার মানে বিভিন্ন আর কি এর অঙ্গ দিয়ে হচ্ছে করে, অত একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে যে তোমার প্রধান অঙ্গ হচ্ছে মালপিফিয়ান নালিকা, এবং এদের এইটাও হচ্ছে 2য় অধ্যায়ের পড়া, মানে এদের হচ্ছে এগুলো অঙ্গ থাকে আর কি, যেটা হচ্ছে কক্সা, অ্যান্টেনা, তারপর হচ্ছে ম্যাক্সিলা, সবুজ গ্রন্থি, এটা আবার বলতেছি 2 অধ্যায়ে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এদের হচ্ছে রূপান্তর ঘটে বা হচ্ছে মেটামরফিজম, এবং হচ্ছে লার্ভা, পিউপা, নিম্ফ এগুলো দেখা যায়, মোটেও অত একটা, সব এগুলো 2য় অধ্যায়ের পড়া। দেখো ওই যে নালী, এই যে নালীকে ছিল, পরিফেরা ছিল, পানি সংবহনতন্ত্র কার, একাইনোডার মাটা। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অসমোরিলেশনে অক্ষম কারা, এই একাইনোডার মাটা, এই জন্য এরা কেবলমাত্র হচ্ছে নোনা পানিতেই দেখা যায়, কেবলমাত্র নোনা পানিতে, মানে গভীর সমুদ্রের নোনা পানিতে দেখা যায়। এরা কেন স্বাদু পানিতে, মানে আমরা যে পানিগুলো খাই সেখানে দেখা যায় না, কেননা এরা অসমো রেগুলেশনে অক্ষম। অসমো রেগুলেশন কি, লবণ এবং হচ্ছে দেহে লবণের যে তারতম্য সেটা তারা করতে পারে না, অর্থাৎ নোনা পানিতে লবণ থাকে, লবণের সাথে তাদের দেহটা সঠিকভাবে আর কি তারা কোঅপারেট করতে পারে তাদের দেহর সাথে। যখনই সেটা হচ্ছে নোনা পানিবিহীন একটা হচ্ছে মানে স্বাদু পানিতে চলে যাবে, তখনই তাদের দেহ আর দেহর ভারসাম্য রক্ষা করতে পারে না, যেই ভারসাম্যটাকে অসমো রেগুলেশন বলতেছে সেটা করতে পারে না। আমাদের দেহ অসমো রেগুলেশন পারে, কিভাবে পারে, কিডনির মাধ্যমে পারে, ঠিক আছে। আচ্ছা এটা পঞ্চরীয় প্রতিসম, এদের হচ্ছে যে অ্যাম্বুরেকুলার খাদ থাকে এবং এদের মৌখিক এবং বিমৌখিক তল থাকে। আচ্ছা এদের হচ্ছে চলাচল করে হচ্ছে নালিকা পথ বা টিউব ফিট দ্বারা, এরা হচ্ছে পানি সংবহন তন্ত্র থাকে। এদের হচ্ছে 2 ধরনের তন্ত্র থাকে, রক্ত সংবহন, মানে এদের রক্ত সংবহন তন্ত্র নেই, হিমাল এবং হচ্ছে পেরিহিমাল। ভাই মানে রক্ত সংবহন তন্ত্র কাদের আছে, মুক্ত। রক্ত সংবহন তন্ত্র কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে মুক্ত, আমরা পড়লাম যেটা মুক্ত কারা, অ্যানিলিডা, মুক্ত হচ্ছে তোমার আর্থ্রোপোডা এবং হচ্ছে তোমার মলাস্কা, এবং হচ্ছে বদ্ধ কারা, অ্যানিলিডা এবং হচ্ছে করডাটা, মানে বাকিদের কি নাই, সহজ হিসাব, এদের আছে মানে কি বাকিদের নাই। তো এই দেখো কেন বলছিলাম
ওই যে পালক, ওই যে কুসুম দিয়ে পাখা পালক বানাই, দেখো তারা মানে সমুদ্র কিন্তু মনে রাখলে হবে না, সমুদ্র থাকতেই পারে, এই যে শশা টাইপ বা তারা টাইপ বা স্টার টাইপ, এগুলো আসলেই হচ্ছে একাইনোডার্মাটার উদাহরণ। আমরা মনে রাখবো কুসুম দিয়ে, ওই যে যে নেমোরিকটা বলছিলাম, কুসুম দিয়ে পাখা পালক বানাই, কুসুম ওয়ার্ডটা থাকলেই সেটা হচ্ছে নিডারিয়া, পাখা থাকলেই নিডারিয়া, পালক থাকলেও নিডারিয়া। আচ্ছা, এরপর আছে কর্ডাটা, যেখানে আমরা অবস্থান করি। কর্ডাটা হচ্ছে, আচ্ছা এটা আমরা পরবর্তীতে যাচ্ছি তাহলে বুঝবো। এখানে মূলত, আচ্ছা এখানে হচ্ছে কি বলছে, এখানে হচ্ছে সবগুলোর যে বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্যগুলো সামারাইজ করা। আমি যেগুলো পড়াইছি অলমোস্ট সেই রকমই, সবগুলো সেই রকমই। যেমন আমি যদি বলি, একটু রিক্যাপ করি, অস্টিয়া থাকে, ওই যে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, ওই যে এরকম ছিদ্র ছিদ্র ছিল। তারপর কোয়ানোসাইট কোষ থাকে, নালীতন্ত্র থাকে, স্পিকিউল এবং স্পঞ্জিন থাকে। এই যে স্পিকিউল কি মানে কি, ওই যে গহ্বরটা, এই গহ্বরটার নামই হচ্ছে স্পিকিউল। এবং হচ্ছে স্পঞ্জোসিল মানে কি, ওই যে যে কাটা কাটাগুলো, স্পঞ্জোসিল থাকে এবং এখানে স্পঞ্জিন থাকে, মানে কাটা যেটা দিয়ে তৈরি আর কি। তারপর হচ্ছে এটা হচ্ছে পরিফেরা গেল। তারপর নিডারিয়া জানি, দ্বিস্তরীয় আমরা পড়ছিলাম, নিডোসাইট, নিডোসিল, নেমাটোসিস্ট, এই ওয়ার্ডগুলো পড়ছিলাম। সিস্ট মানে গহ্বর, এই যেগুলো বিশদভাবে পড়ছিলাম। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস, এই যে পড়ছিলাম যে হুক থাকে যেহেতু একটা কৃমি। তারপর মূল কথা বলছিলাম এই যে শিখাকোষ থাকবেই। তারপর হচ্ছে নেমাটোডা, নেমাটোডা হচ্ছে অপ্রকৃত হচ্ছে সিলামযুক্ত প্রাণী। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা বলছিলাম ওই যে KNR। তারপর হচ্ছে মলাস্কায় বলছিলাম ম্যান্টল, ম্যান্টল হচ্ছে এদের পর্দা মূলত, এবং ইউ আকৃতির এদের, আমরা বলছিলাম আরও কে ইউ আকৃতির। তারপরে হচ্ছে অ্যানিলিটা হচ্ছে খণ্ডকায়ন, মানে প্রকৃত খণ্ডকায়ন বা ট্রু সেগমেন্টেশন বিদ্যমান। তারপর হচ্ছে এদের নেফ্রিডিয়া থাকে। তারপর আমরা পড়ছিলাম আরও যে হচ্ছে এদের হচ্ছে যৌন দ্বিরূপতা আছে, এগুলো খুব মানে বলেছিলাম আর কি সব কিছু। তো এইগুলো আর কি একটু রিভাইজ দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মূল যাই হচ্ছে করডাটা পর্ব। এই করডাটা পর্বের মধ্যে আবার তিনটা, মানে দেখো এটা পর্ব, এটা হচ্ছে উপপর্ব উপপর্ব উপপর্ব। দেখো একটা আছে ইউরোকর্ডাটা, একটা আছে সেফালোকর্ডাটা, একটা ভার্টিব্রাটা, মানে এই কর্ডাটাকেই আবার তিন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তার মধ্যে বলি এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এটা হচ্ছে প্রাচীন, এদের বৈশিষ্ট্যগুলো প্রাচীন। প্রাচীন বলতে কি মানে একটা জীবগুলো কেবল অনুন্নত আছে, অনুন্নত থেকে একটু একটু উন্নত হচ্ছে, উন্নত হইতে হইতে ধরো এরকম উন্নত হইলো, কিন্তু এখনও সর্বোচ্চ লেভেলের উন্নতটা হয়নি। সর্বোচ্চ লেভেলের উন্নতটা হচ্ছে এই ভার্টিব্রাটা, মানে উন্নতর মিডিয়াম মানে মাঝারি পর্যায়ে হচ্ছে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। ঠিক আছে, এগুলোকে তারপরও বলা হয় থাকে অনুন্নত। কেননা বর্তমানে যে ভার্টিব্রাটা এরা সবচেয়ে উন্নত এবং এরা অনেক বেশি উন্নত। তো এদের তুলনায় এই যে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এটা অলমোস্ট অনুন্নত। ঠিক আছে, এই জন্য বলা হয়ে থাকে হচ্ছে যে এই দুইটাকে অনুন্নতই বলা হয়ে থাকে। এই যে সেটা এখানে বলছে, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাকে আদি কর্ডাটা বা প্রোটোকর্ডাটা বলা হয়। কেননা হচ্ছে এগুলো মেরুদণ্ড গঠন হয় না এবং এগুলো অনুন্নত হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে খুব অল্প কয়েকটা কথা বলবো। ইউরোকর্ডাটাকে সাইফোন বলা হয়ে থাকে, এদেরকে সাগর ফোয়ারাও বলা হয়ে থাকে, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। এদের এই যে ইউরোকর্ডাটা এইখানে আসতে থাকে হচ্ছে মানে প্রাণীজ সেলুলোজ বা টিউনোসিন থাকে। ঠিক আছে, এবং এদের হচ্ছে প্রতীকী রূপান্তর দেখা যায়। ঠিক আছে, বা হচ্ছে রেট্রো মেটামরফোসিস দেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে এদের রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। এই যেগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো দাগানো ওয়ার্ডগুলো পড়বা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো এখানে বোঝার তেমন কিছু নেই, এটা হচ্ছে জাস্ট হুদায় একটু পড়া আর কি, যে বাদ দিলে কেমন হয় এই জন্য পড়া। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে ইউরোকর্ডাটার মধ্যে কয়েকটা প্রাণী আছে, যেমন হচ্ছে, আচ্ছা এরকম প্রশ্ন আসতে পারে, মানে ইউরোকর্ডাটার উদাহরণ কে এগুলো একটু মাথায় রাখো। ইউরোকর্ডাটার উদাহরণ হচ্ছে অ্যাসিডিসিয়া, থ্যালিসিয়া এবং হচ্ছে লার্ভেসিয়া। একটু মাথায় রাখবো এই লার্ভেসিয়া যেটা, এইখানে সাইফোন অনুপস্থিত, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। এই যে লার্ভেসিয়া, এখানে সাইফোনটা অনুপস্থিত, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপর সেফালোকর্ডাটা, এটাকে বলা হয় থাকে ভল্লাকার বা বল্লাকার প্রাণী, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা ভার্টিব্রাটার মধ্যে কথা আছে। ভার্টিব্রাটার মধ্যে দেখো এই যে ভার্টিব্রাটা,
এটা উন্নত বলছি। এর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে গ্যানাস্টোমাটা। দেখো সাইক্লোস্টোমাটা বলা হয় থাকে এদের মুখ গোলাকার। আবার বলতেছি সাইক্লোস্টোমাটা, এগুলো একটু নোট করে নিও। যখন আমি হচ্ছে তোমরা ক্লাস করবা তখন সাইক্লোস্টোমাটার মুখ কি গোলাকার। আর গ্যানাস্টোমাটা কি, গ্যানাস্টোমাটার মুখটা হচ্ছে গোলাকার না, যে কোনো কিছু হইতে পারে কিন্তু গোলাকার না। আচ্ছা, এদের দুইটা উদাহরণ, একটা হচ্ছে মিক্সিনি, একটা প্যাট্রোমাইজন টিটা, এই দুইটা আর কি। এটা যখন আমি পড়ছিলাম তখন আমারও খুব কষ্ট হয়েছিল আর কি, যেহেতু সব কিছুই নতুন অলমোস্ট পড়া, তো কষ্ট হবেই আর কি। তো আর এটাতে একটা লেকচার এগুলো পূরণ করার জিনিস না, একটা লেকচারের জাস্ট একটা ডেমো টাইপ আমি দিচ্ছি। তো যদি কেউ পড়তে চাও তাহলে তো অবশ্যই আরও অনেক আস্তে আস্তে অনেক ধীরে ধীরে পড়াবো, জাস্ট এটা একটা ডেমো টাইপ। আচ্ছা যাই হোক, তো সাইক্লোস্টোমাটা যেটা, তো সাইক্লোস্টোমাটায় হচ্ছে মিক্সিনি এবং হচ্ছে পেট্রোমাইজন টিটা, এই দুইটা আছে। দেখো এই যে মিক্সিনি, এটার অপর নাম হচ্ছে হ্যাগফিশ, মানে অপর নাম। তো এরা হচ্ছে কি, এরা স্মাইলিলও বলা হয়ে থাকে। আচ্ছা, এদের হচ্ছে ৭৪টা প্রজাতি থাকে, অত একটা ইম্পর্টেন্ট না। কিন্তু মূল কথা কি, মিক্সিনির অপর নাম কি হ্যাগফিশ বা হচ্ছে স্লাইমিলও বলা হয়ে থাকে। আচ্ছা, পেট্রোমাইজন টিটার হচ্ছে অত একটা ইম্পর্টেন্ট না, শুধু মনে রাখতে পারো যে এইটা যে হচ্ছে অ্যামোসিস নামক লার্ভা দশা থাকে। আচ্ছা, গ্যানাস্টোমাটা যেটা, গ্যানাস্টোমাটা মানে কি মুখটা গোলাকার না, সহজ কথা, সোয়াল আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে উচিত যে আমরা হচ্ছে প্রথম কথা মাথায় রাখবো যে আমরা এখন যে গ্যানাস্টোমাটা পড়তেছি, গ্যানাস্টোমাটা ঠিক আছে যে এদের মুখ গোলাকার না, এদের চোয়ালযুক্ত মুখ। আচ্ছা, প্রথম ক্লাসটা হচ্ছে কন্ড্রিকথিস, প্রথমটা মাথায় রাখবো কন্ড্রিকথিস, তারপরেরটা মাথায় রাখতে হবে আমাদের হচ্ছে অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি। দেখো আবার বলতেছি, এই যে বললাম যে ওয়েট, এখান থেকে বলি তাহলে হচ্ছে সহজ হবে। এই যে একটা ছক ছিল ওয়েট, হ্যাঁ এই যে এখানে যদি একসাথে করে বলি তাহলে সুবিধা হবে। এই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি, এই তিনটা আমরা একসাথে করে পড়বো। এটা দ্বারা সুবিধা কি, এদের বৈশিষ্ট্যগুলো একসাথে মাথায় রাখতে হবে। মূল যেটা এই তিনটা থেকে প্রশ্ন আসে যে এদের পাখনা কীরকম, মানে হচ্ছে পাখনা একটা আছে হচ্ছে, দেখো একটা আছে প্লাকয়েড, একটা হচ্ছে প্লাকয়েড, তারপর একটা হচ্ছে সাইক্লয়েড, একটা হচ্ছে টিনয়েড বা গ্যানয়েড। কেমনে কি মনে রাখবো? প্রথম কথা আমি বারবার বলতেছি, কি মনে রাখবো, এই যে এই তিনটা সিরিয়াল বাই মনে রাখবা, যে প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি, ঠিক আছে। আচ্ছা, মানে কন্ড্রিকথিস তো ফার্স্ট, তাই না, এইটা তো হচ্ছে তোমার ফার্স্ট, আচ্ছা FIRST, ফার্স্ট, ঠিক আছে। ফার্স্ট মানে কি, প্রথম মানে প মানে হচ্ছে কন্ড্রিকথিসের যে পাখনাটা, মানে এগুলো কিন্তু দেখো আমি বলি পাখনা কই থেকে আসলো, এই তিনটাই হচ্ছে মাছ, এই তিনটাই মাছের পাখনা থাকবে। কোন পাখনা আসলে, মূলত লেজের পাখনাটা। সেই লেজের পাখনাটা কীরকম, সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড কীরকম, সেটা আমরা পড়তেছি, ঠিক আছে। তো এই যে পথে, এই যে ফার্স্ট, এই আমরা দেখলাম যে এইটা ফার্স্ট, তো এইটা ফার্স্ট হচ্ছে প্রথম, পথে প্লাকয়েড, প্রথমটা হচ্ছে প্লাকয়েড। এসতে সেকেন্ড বানান বাংলায় কি, দন্তি সে কয়েডকে নয় ড, তাই না। তো তাহলে প্লাকয়েড, তারপরটা হচ্ছে সাইক্লয়েড, এই দ্বিতীয়টা হবে সাইক্লয়েড। দেখো শতে সেকেন্ড, শতে সাইক্লয়েড, এবং 3 নাম্বারটা হচ্ছে টিনয়েড বা গ্যানয়েড। এটা ভেরি ইম্পর্টেন্ট, এইটাই আসে, ঠিক আছে। আমি দেখাই একটু, এখান থেকে মূলত আসে এটা। দেখো এই যে প্লাকয়েড, কথা বুঝে আসছে। আচ্ছা, প্লাকয়েড কার, এই যে বাবা হচ্ছে কন্ড্রিকথিসের। আর এটা তো অরুণাস্থিময় মাছ, এগুলো একটু দেখবা, একটু জাস্ট সহজ জিনিস। আচ্ছা, এদের হচ্ছে পাকস্থলী যে আকৃতির, একটু আগে ইউ আকৃতির পড়ছি কে, মলাস্কা, এটা হচ্ছে যে আকৃতির, ঠিক আছে। যে আকৃতির আরও আছে,
পাখির হচ্ছে পাকস্থলী হচ্ছে বলতে পারো জি আকৃতি, এস আকৃতি, সরি সিরিঞ্জ হচ্ছে এস আকৃতির। আচ্ছা দেখো এই যে প্লাকয়েড আইসটা এরকম, মানে এদের আঁশটা, ওয়েট আইস, সরি আমি যেটা বলছি হচ্ছে তোমাদের, হ্যাঁ পাখনাটা আছে। ফার্স্ট হচ্ছে যে আইসটা হচ্ছে, প্রথমটা হচ্ছে প্লাকয়েড আইস, 2 নম্বরে সেকেন্ডটা হচ্ছে সাইক্লয়েড, মানে হচ্ছে 2 নম্বরে ছিল হচ্ছে, প্রথমেটা ছিল হচ্ছে অ্যাক্টিনো, সরি ফার্স্টেটা ছিল হচ্ছে কন্ড্রিকথিস, তারপরটা ছিল হচ্ছে অ্যাক্টিনোপট্রিগি। দেখো এই যে অ্যাক্টিনোপট্রিগি প্রায় হচ্ছে 96% মাছই হচ্ছে এই অ্যাক্টিনোপট্রিগির অন্তর্ভুক্ত, এবং এরা সেকেন্ড, মানে এই ক্লাসটা হচ্ছে সেকেন্ড, শতে হচ্ছে সাইক্লয়েড, মানে এদের আঁশটা সাইক্লয়েড বা টিনয়েড, ঠিক আছে, সাইক্লয়েড বা টিনয়েড, এবং লাস্টটা হচ্ছে গ্যানয়েড, মানে প্রথম প্লাকয়েড, সেকেন্ড সাইক্লয়েড বা টিনয়েড, দুইটাই একই জিনিস অলমোস্ট, এবং গ্যানয়েড হচ্ছে লাস্ট, ঠিক আছে। এবং এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, এবং আবার আমি প্রথমে বলবো যে এই তিনটা একসাথে মনে রাখবা। কি, প্রথমে হচ্ছে হোমোসা, দেখো একটু বুঝাই দেই, হেটারো মানে হচ্ছে অমিল, হেটারো মানে কি, আচ্ছা লিখে দিই একটু, হেটারো মিন্স হচ্ছে অমিল। দেখো এইটা অনেক বড়, তার তুলনায় এটা কিন্তু ছোট। দেখো এটা এত দূর গেল, এটা এত দূর গেছে, মানে এদের মধ্যে অবশ্যই আকারের কম বেশি আছে, এটা বড়, এই জায়গাটা বড়, এই জায়গাটা ছোট, এই জন্য হেটারো মানে অমিল, ঠিক আছে, হেটারো মানে অমিল। আচ্ছা হোমো মিন্স একই, দেখো এইটাও যতটুকু এটাও ততটুকু। আচ্ছা এটা হোমো, এটা হচ্ছে ডাইফি মানে কি, দুই দিক থেকেই অলমোস্ট সেম। তাহলে এইটা কি, তাদের লেজের মধ্যে আমি আবার বলতেছি, এগুলো সিরিয়াল বাই মনে রাখো একটু। প্রথমে হচ্ছে এর কয়েকবার ভেবে পড়বা, হেটারো, হোমো, ডাইফি, অর্থাৎ প্রথমে হচ্ছে কন্ড্রিকথিসের হেটারো সার্কাল, তাহলে হচ্ছে অ্যাক্টিনোপট্রিগির হচ্ছে হোমো সার্কাল, এবং হচ্ছে ওই যে সার্কোপট্রিগি তার হচ্ছে ডাইফি সার্কাল, ঠিক আছে। এইভাবেই মনে রাখতে হবে, এবং মূলত যদি কিছু আসে এখান থেকে এই তিনটা, ওই যে তাহলে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপট্রিগি, সার্কোপট্রিগি, তাহলে এইটা আসবে, না হয় এটা আসবে, যে আঁশ কোনটা লেজ কোনটা, কথা বুঝে আসছে। আচ্ছা এটাই মূলত আসবে এখান থেকে, আসার মতো এটাই মূল জায়গা। বাবা কি, এই যে বললাম গ্যানয়েড কি আর হচ্ছে লেজটা কীরকম, এই দুইটাই মূলত আসার মতো জায়গা যদি কিছু আসে। আচ্ছা এবং তুমি এদেরকে, এই যে এদের অপর নাম, মানে এই যে সার্কোপট্রিগির হচ্ছে অপর নাম হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, এটা আর কি, যাই হোক। আচ্ছা অ্যামফিবিয়া মানে উভচর, মানে যেটা পানিতেও থাকে মাটিতেও থাকে। অ্যামফি মানে কি, অ্যামফি মানেই হচ্ছে উভয়, অ্যামফি মানে উভয়, ঠিক আছে। তো উভয়চরের মধ্যে কি আছে, এই যে যেমন হচ্ছে ব্যাং আছে, তারপর হচ্ছে স্যালামান্ডার মানে টিকটিকি আছে, ঠিক আছে। আচ্ছা এইখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা থাকবে, সেটা হচ্ছে এরা কিন্তু হচ্ছে প্রকৃতির তাপমাত্রা, দেখো এর মানে এই ব্যাং বা টিকটিকির ক্ষেত্রে কি হয়, ধরো এটা হচ্ছে আমার প্রাণীটা, এটা হচ্ছে বাহিরের টেম্পারেচার, যদি বাহিরের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয়, এই ব্যাংকের টেম্পারেচারও দেখা যাবে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। যদি ধরো এই বাহিরের টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ব্যাঙের তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখো, ধরো এটা যদি মানুষ হয়, মানুষের ক্ষেত্রে কিন্তু বাহিরের টেম্পারেচার যদি 0 ডিগ্রিও হয়, মানুষের টেম্পারেচার দেখা যাবে হচ্ছে 36-37 ডিগ্রি সেলসিয়াসে মেনটেন হচ্ছে। কেমনে এটা হয়, কেননা পরিবেশের যে তাপমাত্রা, ব্যাঙের ক্ষেত্রে পরিবেশের যে তাপমাত্রা 0 ডিগ্রি, ব্যাঙের শরীরে ওই 0 ডিগ্রির টেম্পারেচারই কাজ করে। কেন এটা কাজ করে, কেননা তারা হচ্ছে বাহির মানে কি, একটো, বাহির মানে কি একটো, এই দেখো এরা হচ্ছে একটো, দেখো ECTO একটো, এন্ডো মানে কি ভিতর। মানুষের তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করে, মানুষের দেহ নিয়ন্ত্রণ করে। দেহ কি পরিবেশের ভিতরের অংশ না বাহিরের অংশ, ভিতরের। দেখো কথা বুঝো,
আমাদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, আমাদের দেহ নিয়ন্ত্রণ করে, মানে আমাদের দেহের ভিতরটা নিয়ন্ত্রণ করে আমাদের তাপমাত্রা, তাহলে হবে এন্ডো। কেন? এন্ডো মানেই হচ্ছে ভিতর। আচ্ছা, একটো মানে বাহির, মানে ব্যাঙের তাপমাত্রা, ধরো যদি এটা ব্যাঙ হয়, এটা ব্যাঙ হয়, আচ্ছা ব্যাঙের এই যে পরিবেশের যে তাপমাত্রা, ব্যাঙেরও সেম তাপমাত্রা, তাহলে পরিবেশের তাপমাত্রা ব্যাঙের তাপমাত্রা সেম, তাহলে এটা পরিবেশ নিয়ন্ত্রণ করতেছে, মানে বাহিরের অংশ নিয়ন্ত্রণ করতেছে, মানে একটু নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে। এবং এগুলা জাস্ট সহজেই হবে যে হচ্ছে এরা প্রথমে লার্ভা দশায় উভচর মানে জলচর থাকে, যেমন হচ্ছে ব্যাঙ প্রথমে কি হয়ে থাকে, একদম মাছের পোনার মতো হয়ে থাকে, তাহলে জলচর হয়ে থাকে, তারপর হচ্ছে আর কি সে পূর্ণাঙ্গ মানে হচ্ছে জাঙ্গায় চলাচল করতে পারে। তারপর এদের এইটা ইম্পর্টেন্ট যে ত্বকটা হচ্ছে মসৃণ আর্দ্র গ্রন্থিযুক্ত, তারপর অগ্রপথে 4টি, পশ্চাৎপথে 5টি আছে। যাই হোক, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট যে এদের 2টি অলিন্দ, একটা নিলয়, মানে হার্টের ক্ষেত্রে কি হয়, যদি ধরো এটা একটা তাদের হার্ট হয়, দেখা যায় তাদের হচ্ছে 2টা, এই দেখো 2টা অলিন্দ একটা নিলয়, 2টা অলিন্দ একটা হচ্ছে নিলয় থাকে, ঠিক আছে, এটা তাদের থাকে। আচ্ছা, তাদের হচ্ছে ট্যাডপল নামক হচ্ছে লার্ভা দশা থাকে। যাই হোক, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট লাইন আর এটা একটা ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, এরাও কি, এই যে র্যাপটিলিয়া হচ্ছে সরীসৃপ, এই সরীসৃপের ক্ষেত্রেও আহামরি তেমন ইম্পর্টেন্ট নাই, এইটাই খালি ইম্পর্টেন্ট। সরীসৃপ কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আচ্ছা, ব্যাঙ মানে উভচর কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এই যে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। যদি আমরা বলি সরীসৃপ কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু এটা অসম্পূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যে অসম্পূর্ণ ওয়ার্ডটা থাকবে, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যতিক্রমকে কুমির হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাভিসের ক্ষেত্রে মূল হচ্ছে এদের গ্রীবাটা এস আকৃতির, যেটা বলেছিলাম আগে। এবং এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, এটাই ফার্স্ট, এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে নিয়ন্ত্রিত হয় না, মানে এদের দেহ এদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের ভিতর নিয়ন্ত্রণ করে, মানে এন্ডো ইয়েস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখো, একটা আছে 3 প্রকোষ্ঠকে মাছ, 2 প্রকোষ্ঠ হচ্ছে মাছ, কথা বলছো, রুই মাছ, বা আমরা বলতে পারি অ্যাক্টিনোপটেরিগি, রুই মাছ অ্যাক্টিনোপটেরিগির অংশ। আচ্ছা, কেন? আরও শুধু রুই মাছ না, 96% মাছই অ্যাক্টিনোপটেরিগি। আচ্ছা, পড়লাম। উভচর কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। সরীসৃপ কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। পাখি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ম্যামালিয়া মানুষ, এই মানুষটা হচ্ছে তোমার এই যে এন্ডোথার্মিক শুরু হয়েছে কোথায় থেকে? অ্যাভিস, AVIS, অ্যাভিস বা পাখি থেকে। আর হচ্ছে মানুষ হচ্ছে এন্ডোথার্মিক, ঠিক আছে। তারপর এগুলো একদম সহজ পড়া, যে দ্বিচক্রীয়, মানে আমাদের এটা হচ্ছে 4 অধ্যায়ের পড়া, দেখো সব কিছু 4 অধ্যায়ের পড়া। তারপর যেমন এই যে ডায়াফ্রাম বা মধ্যছোরা, এটা 5 অধ্যায়ের পড়া ভালো করে। তারপর 2টি অক্সিপিটাল, এটা হচ্ছে তোমার 7 অধ্যায়ের পড়া, মানে অস্থির অধ্যায়ের পড়া। তো যাই হোক, যে এগুলো একটু দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এর মাধ্যমে এই অধ্যায়টা মোটামুটি সামারাইজ করে শেষ হইল। আর আমরা বলতে পারি যে এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।